আজকে আমার ঠিক আছে। ভাস্তিকে বসাইছিলাম। আচ্ছা ভাস্তি আসছে। হ্যাঁ, ওকে বসাইছি। এই আচ্ছা মাধ্যমিক আচ্ছা। দিয়ে আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ। বললাম তুই ওকে বলছে, আমি ফোনের মধ্যে আগে বাড়ি থেকে বলছি, ও করতো, কিন্তু আজকে বললাম আমার সাথে বসে কর, এদিকে আয়, হুম হুম হুম। ও করলো। তার মানে ও ভয় পাইতেছিল, ওর পেট ব্যথা ছিল, একটা পেট ব্যথা আছে, ওটা মাঝে মাঝে হয়। তা আমি আচ্ছা বললাম আচ্ছা। কি, ও বসতে চাইতেছিল না, আমি বলছি বস, কর, দেখবি ভালো হয়ে যাবি। হুম। তো ও ও কেমন লাগলো ওর? নমস্কার। ওর চোখ ওর চোখ দুইটা বলে জ্বলতেছিল। হ্যাঁ, চোখ চোখ দুটো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাও ঠিক আছে, চোখ জ্বলছে মানে চোখের ওখানে হিলিং হচ্ছে। হ্যাঁ, আর আমাদের একটা কথা বলে দিই, পেটের সাথে কিন্তু চোখের বিশাল সম্পর্ক, কোনো কিছু কিন্তু আলাদা নয়। হ্যাঁ, মডার্ন ডাক্তারিতে বলা হয় বটে যে এটা আলাদা ওটা আলাদা, চোখের জন্য অপথ্যালমোলজিস্ট, পেটের জন্য গাইনোকোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডাক্তারের বিভিন্ন ডিপার্টমেন্ট, ঠিক আছে। কিন্তু আসলে কি আলাদা আলাদা করে একটা মানুষকে ভাগ ভাগ করা যায়? আমার চোখটা না হলে কি আমি তুলিকা, আমার পেট না হলে কি আমি তুলিকা, আমার হাত না হলে কি আমি তুলিকা? নয়, সবকিছু সবার সাথে রিলেটেড। আয়ুর্বেদ বা হ্যাঁ, হোমিওপ্যাথিতে বলে সবকিছু সবার সাথে রিলেটেড। এবং পেটে যে চক্র রয়েছে মণিপুর চক্র, এবং চোখে যে চক্র রয়েছে আজ্ঞা চক্র, দুটো কিন্তু রিলেটেড আছে, ঠিক আছে। হ্যাঁ, তো হয়তো পেটের কিছু জিনিস চোখে বা চোখের কিছু জিনিস পেটে রিলেটেড আছে, ওটা শরীর এতই ইন্টেলিজেন্ট, আমাদের শ্বাস এত ইন্টেলিজেন্ট, আর ব্রহ্মাণ্ডীয় যে ঊর্জা আসছে, আমরা যখন ধ্যানে বসি ব্রহ্মাণ্ড থেকে শক্তি আসে, আমরা বুঝি না, মাথা দিয়ে ঢোকে, পুরো শরীরকে কিন্তু ঠিক করে, হিলিং করে। ও ঠিক জানে যে কোথায় হিলিং দরকার। তো যেটা হয়েছে হুম, একদম ঠিক হয়েছে, তুমি ধ্যান চালিয়ে যাও, রোজ 1 ঘন্টা করে হ্যাঁ, করো। ওকে জয়েন করাই দিব। হুম হুম। ঠিক কি আছে। করবেন? ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ, বাচ্চাদের তো আরো বেশি দরকার, ওরা তো দেশের ভবিষ্যৎ। ঠিক আছে। হ্যাঁ, আমার আজকে শরীরটা পুরা ধ্যানে বসার আগে ভার লাগতেছিল, এখন ধ্যানে বসার পরে শরীরটা পুরা হালকা লাগতেছে, ভাল লাগতেছে। আজকে বাহ। সকালেও আমি জয়েন করেছি, হুম। ভাল লাগছে, সকাল থেকে আজকে শরীরটা ভালো লাগতেছিল আমার। আচ্ছা আচ্ছা। আসলে এতদিন আমি মানে ধ্যানে, রাত্রে ধ্যানে সাড়ে আটটার হালকা হয়ে সময় যায়। জয়েন করেছি, কিন্তু আজকে আমি সকালও 5টার সময় জয়েন হয়েছিলাম। আমার সকাল থেকে আজকে শরীরটা খুব ভাল লাগতেছে এতদিনের মধ্যে। আসলে বলে না ভোরে উঠে করা আরো ভালো, কারণ ভোরটায় কি হয়, মনটা শরীরটা হালকা হয়ে যায়, তখন আমাদের সারাটা দিন খুব সুন্দর যায়। আমরা ধ্যানের মধ্যে, সেই এনার্জির মধ্যে আমরা ঢুকে যাই, সেই এনার্জি দিয়ে আমরা সারাদিন কাজ করি। ঠিক আছে। তো আপনারা ঠিক ভোরেও আছে। করবেন, রাতেও করবেন, যত করবেন তত ভালো থাকবেন, হালকা হয়ে যাচ্ছে, কারণ যেটা ধরুন কোনো সমস্যা ছিল মনের বা এনার্জি বা শরীরে, সেগুলো সব বেরিয়ে গেল, তখন হ্যাঁ, হালকা হয়ে আজকে গেল। আমার তো এমনি শরীরে পুরো প্রচন্ড প্রবলেম, কিন্তু আজকে আমি এতদিনের মধ্যে আজকে সারাটা দিন আমার ভালো লাগতেছে। তাহলে ভোরবেলাও জুড়বেন, ভোরবেলা তো সব হ্যাঁ, থেকে ভালো। আর এই শোয়ার আগে করে শুলে, তখন কি হয় যে আমরা যখন হ্যাঁ, শুই আমি রাত্রেও করি। আমি রাত্রে হ্যাঁ। আমার ঘুম কম, আমি রাত্রে 2টা 2:30 অবধি ধ্যান করে তারপরেই হুম ঘুমাই। হুম হুম হুম। বাহ, খুব সুন্দর। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে দিদি। ম্যাম। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে কেউ আছেন? ম্যাম আমি বলছি আজকে, হ্যাঁ। হ্যাঁ আজকে মানে সানডে কবে আসবে আমি ওয়েট করে থাকি। অসাধারণ, থ্যাংক ইউ। তো আপনাদের এই ভালোবাসাগুলো আমাকে হিল করে। হ্যাঁ, তো আজকে আপনি যে হুম গাইড করছিলেন আমার হুম কিচ্ছু মনে নেই, কি বলছিলেন কিচ্ছু মনে নেই। একদম পুরোটা ক্লাস আমি ট্রান্সে ছিলাম। হুম। কিন্তু আমার বডি কাজ করছিল, যা যা বলছেন বডি কাজ করছিল। লাস্ট মুহূর্তে আমি পাটা আর নিতে পারছে না, পাটা ছড়াতে যাচ্ছিলাম, কিন্তু সামনে মোবাইল রেখেছি স্ট্যান্ডে, ছড়াতে পারিনি। তারপর সেন্স সেন্স নাই, কি বলছেন কিছু মনে নাই, কিন্তু কোনো কিচ্ছু মনে অসুবিধা নেই। নেই, কোনো কিন্তু অসুবিধা নেই, হ্যাঁ, এটাও হিলিং, এটা ট্রান্স, আপনি অলরেডি জানেন এটা। এবং আপনার সোল কিন্তু শুনেছে, আপনার আত্মা কিন্তু শুনেছে, হ্যাঁ সাবকনশিয়াস শুনেছে মাইন্ডও বলেই তো শুনেছে। পাগুলি ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু হুম। কি বলছেন আমার কিন্তু কিছু মনে নেই। কিন্তু পা কিন্তু ঠিক অলরেডি ছড়াতে চাচ্ছিল, কিন্তু সামনে মোবাইলটা স্ট্যান্ডে রাখা, ছড়াতে পারিনি। আবার কিন্তু মনে হচ্ছিল আরো অনেকক্ষণ ধ্যান করতে পারবো, এরকম চোখ বন্ধ করে হুম। থাকতে পারবো। আজকে খুব সুন্দর, আজকে মিউজিকটাও খুব সুন্দর চালিয়েছিলেন তো। ভীষণ যেন আমরা একটা ওই টিপিক্যাল হিলিং, ফেমিনাইন এনার্জি যেন, হ্যাঁ, হৃদয়, হার্ট চক্র, মানে প্রেম, প্রকৃতি,
যেটা ঠিক ওই ডিস্টর্টেড ম্যাসকুলিনের ঠিক উল্টো, যে একটা ভীষণ একটা হয় না, কন্ট্রোল করা, একটা ঝগড়া করা, ঠিক তার উল্টো। তো যেটা আমরা সত্যযুগ বলে জানি, ঠিক কলিযুগের উল্টো যেটা। তো ওই মিউজিকের জন্য এবং সবকিছু মিলিয়ে যেন আজকে একটা ভীষণ স্বর্গীয় একটা এনভায়রনমেন্ট ছিল আমারও। যখন আমি বার করে আনছি ধ্যান থেকে, নেহাত অনেক রাত হয়ে যাবে বলে, নইলে মনে হচ্ছিল যেন আরো অনেকক্ষণ আমিও বসতে পারবো আর বাকি আপনারাও যেন বসতে পারবেন আজকে। মানে এই ধরনের মিউজিক হলে যেন মানে অনেকক্ষণ বসা যায়। এবং ঊর্জাটাও তো একটা অন্যরকম ছিল, হ্যাঁ, আজকে ফেমিনাইন এনার্জি না? তো সেই জন্য ধ্যান এমনিতেই ফেমিনাইন এনার্জি, তারপর তো আজকে আমরা আবার ওইটা নিয়েই বসেছি, তো আরো সুন্দর। খুব ভালো, থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। হ্যাঁ, গতবারে আপনি গত রবিবারে বলেছিলেন না ওই এক হুম সপ্তাহ হুম করে হুম রিপোর্ট করতে। তো আমি যতটা সম্ভব করেছি, মানে দুদিন ছিলাম না মাঝখানে। আমি মাটিতে পা রেখে যেমন করে আপনি বলেছিলেন সেভাবে করেছি, কিন্তু সেভাবে কিছু বুঝতে পারিনি। যে আমার মনে হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এটা তো সারা জীবনের প্রসেস দিদি। আমরা কি গ্রাজুয়েট একদিনে হই? হ্যাঁ। গ্রাজুয়েট হতে কতদিন লাগে? আস্তে আস্তে করে হবে, ঠিক আছে? মানে ধরুন আরেকটু বাড়ান, আরেকটু এ করুন। এখন কি হয় জানেন তো, আমি বলেছিলাম বটে এক সপ্তাহে বলবো, তবে এই যে এত দিন ধরে, এত বছর ধরে আমরা টেনশন গুলো নিয়েছি, সম্পর্কের টেনশন, তাই না? এখন কি করতে হবে? আস্তে আস্তে করে যাবে। সূক্ষ্ম শরীরের মধ্যে ঢুকে গেছে ওগুলো, আমাদের প্রত্যেকটা কোশিকায় কোশিকায় ঢুকে গেছে, ব্রেনের মধ্যে ঢুকে গেছে। হুম। তাহলে কি হবে? আস্তে আস্তে করে যাবে, আস্তে আস্তে করে যাবে। আপনি চালিয়ে যান, দরকার হলে আরেকটু বেশিক্ষণ করুন, আরেকটু ধ্যান বাড়ান। সুন্দর একটা, আজকে যেটা মিউজিকটা খুব সুন্দর ছিল, এরকম স্লাইট মাইল্ড একটা মিউজিকের সাথে আপনি মিউজিক দিয়ে শুনুন, ঠিক আছে? আর ওই যে বললাম ম্যাসকুলাইন ফেমিনাইন, আজকে শুনেছেন ওগুলো বলছিলাম। হ্যাঁ, হুম। হ্যাঁ, তো শুনেছি। ওই যে যখন আমাদের তুমি কিছু জানো না, দাবিয়ে রাখা, এটা ওটা, আমারটা কেউ বুঝছে না, আমারটা কেউ শুনছে না, এগুলো তো আস্তে আস্তে যাবে, তাই না? এবং আশেপাশের লোক যারা করছে তারা যদি ধ্যান না করে, তারা তো ওগুলোই চালিয়ে যাবে। এটা আমাদের চ্যালেঞ্জ, যে তাদের মধ্যে থেকে আমরা কি করে নিজেদেরকে আরো উপর দিকে সুন্দর করে, যেমন একটা পদ্মের পাঁকের, আমি তাদের পাঁক বলছি না, কিন্তু কথার কথা বলছি, যে পাঁকের মধ্যে পদ্ম কি করে হয়, তাই না? এবং পদ্ম তো একদিনে নয়, আর কুড়ি হয়, আস্তে 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 আপনি করতে থাকুন। প্রত্যেক রবিবার বলবেন, মানে তাই বলে টেনশন করবেন না এটা নিয়ে, এই রবিবার তো হলো না, এই রবিবার তো হলো না। আস্তে 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 আস্তে, দরকার হলে প্রত্যেক রবিবার নাও বলতে পারেন। নিজেকে টাইম দিন, আস্তে 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 নিজেকে ভালোবাসুন আরো। আচ্ছা, এই যে আমাদের এই মেন যে ধ্যানটা করানো হয়, হুম মানে সকালেরটা রাত্রেরটা, আমি তো দুটোই করি। তো হুম। ওই সেই দুটোর সময়েই আমি ওই মাটিতে পা রেখে করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাটিতে পা রেখে ক্রস করে করুন। এবং শুধু হ্যাঁ। ধ্যানের সময় না, আপনি সারাদিনে যে কোনো সময় মাটিতে পা রেখে আপনি বলবেন যে ধরণীর থেকে আমার এনার্জি আসছে, ধরণীর থেকে আমার এনার্জি আসছে, আপনি কল্পনা করবেন সারা দিন। এবং কেননা মানে খুব দরকার। এবং ওই জলে পা রাখা, জলের পাশে যদি যেতে পারেন, যদি জলের পাশে না যেতে পারেন, তাহলে জলে পা ডুবিয়ে বসা, নিজের সাথে ভালোবাসা, একটু আগুন জ্বালিয়ে বসা নিজের আশেপাশে, যতটা নেচারের সাথে, পঞ্চভূত আছে না, আর্থ ওয়াটার এলিমেন্ট, যেগুলো পঞ্চভূত, জানেন তো কাকে বলে? তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওগুলোর সাথে যতটা সময় কাটানো যায়, এবং আশেপাশের থেকে যেগুলো আসছে সেগুলোকে, আমাদের এখন কষ্ট, কিন্তু আমাদের ভাবতে হবে আমি ওটাতে বেশি অ্যাটাচমেন্ট রাখবো না। আমরা ওটার সাথে, ও ওর মতো আছে, আমি আমার মতো আছি, সব আমাদের ফ্যামিলি মেম্বার হলেও প্রত্যেকে আলাদা সোল, আলাদা আত্মা, এবং সবাই নিজের যাত্রায় আছে। এই জন্মে মনে হচ্ছে আমার ফ্যামিলি, গত জন্মে হয়তো আমার ফ্যামিলি ছিল না, পরের জন্মে আমার সে ফ্যামিলি নাও হতে পারে। তো সে তার যাত্রায় আছে, সে যাই ব্যবহার করুক না কেন, ওটা ওটা সে, ওটা আমি নই, হ্যাঁ। ঠিক আছে? আমি আমার মতো থাকবো, আমারটাও তার উপর আরেকটা কথা। চাপাবো না, আর তারটাও হ্যাঁ। তাকে আমি চাপাতে দেবো না। ওইটাই ম্যাসকুলিন ফেমিনাইন ডিসব্যালেন্স। আমি যদি আমার আমার মতো তাকে চলতে হবে, আমারটা কেন বুঝছে না, ইমোশনাল হই না আমরা, তাহলে আমি জোর হ্যাঁ। করছি, ওটা কিন্তু আমি ম্যাসকুলাইন হয়ে যাচ্ছি। আবার যদি আমি, সে আমাকে দাবাচ্ছে, আমি দাবাতে দিচ্ছি, আমরা দাবাতেও দেবো না, তাই বলে ঝগড়া করবো না। তুমি তোমারটা দেখো, আমি তোমারটা তো করে দিলাম, এবার আমি একটু নিজের জন্য, ওটা ফেমিনাইন, ঠিক আছে? হুম আরেকটা কথা বলছি, যে এই ধ্যান করার সময় বা এ সময় বিভিন্ন ইয়েতে মানে বলা হয়, মানে হুম কোনো একটা আসন পেতে বা কিছুর উপরে বসে করতে, মানে মাটিতে না করতে। হুম। তো এই
ক্ষেত্রেটাও কি এটা আলাদা? এখানে বলা হয় যে আপনি ডিরেক্ট মাটিতেও বসতে পারেন, এখানে কোনো নিয়ম নাই। এনি টাইম ধ্যান, এনিওয়্যার ধ্যান, মানে যে কোনো টাইমে, যে কোনো জায়গায়, যে কোনো সময় পাথরের উপরে বসে করতে পারেন। কেন আসন পেতে কেন বারণ করা হয়? কারণ ওই যে আর্থিং এর কথা আপনাকে, যেটা আপনাকে বলছিলাম, সেই আর্থিংটা যেন না হয়, আমাদের মধ্যে ঊর্জাটা যেন, যে এনার্জিটা আসছে আমরা বাঁচাতে পারি, সেটা যেন আমাদের শরীরটাকে হিল করছে। হ্যাঁ, হ্যাঁ, যাতে হ্যাঁ, সেটা আর্তে চলে না যায়। কিন্তু হ্যাঁ, আপনার হ্যাঁ, ক্ষেত্রে আপনি আর্তের উপর যদি আপনি চান আসন পেতেও বসতে পারেন, কিন্তু আপনার আর্তের থেকে একটু নেয়ারও দরকার আছে, আবার আর্থকে একটু মানে দেয়ারও দরকার আছে, তাহলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। মানে যদি না পেতে বসেন, কারণ আপনি তো মাটিতে পা দিচ্ছেনই অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? তো মানে হুম, আর যদি আপনার মনে হয় যে ধ্যানের সময় আপনি আসন পেতে বসবেন, তাহলে আসন পেতে বসুন, আর অন্য সময় আপনি মাটিতে যতটা খালি পায়ে চলা যায় বা মাদার আর্থের সাথে যত কানেকশন করা যায় সারা দিন। এখন কি করতে হবে বুঝেছেন? এখন হচ্ছে আপনি যেহেতু অনেক দিনের ধ্যানী, এখন শুধু ধ্যানের সময় ধ্যান নয়, এখন হচ্ছে ওপেন আই মেডিটেশন। মানে আমি ইহজগতে থেকেও আমি ইহজগতে নেই, আমি পরিবারের থেকেও আমি পরিবারে নেই, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমি অ্যাটাচ নই। অ্যাটাচমেন্ট আর লাভ কিন্তু আলাদা, আমরা এক ভাবি। অ্যাটাচমেন্ট থেকে দুঃখ আসে, লাভ থেকে দুঃখ আসে না। ঠিক আছে? হ্যাঁ, আমি হ্যাঁ, সবাইকে ডিউটি করে দিচ্ছি, সবকিছু করে দিচ্ছি, কিন্তু আমি তার সাথে কানেক্টেড, হ্যাঁ, হ্যাঁ, ওটা ফিল করবেন। আচ্ছা, আস্তে আস্তে দেখবেন পরিবর্তন আসবে। নিজেকে একটু সময় দিন, নিশ্চয়ই পরিবর্তন আসবে। আর এই যে বারবার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, ওটা কিন্তু হবে না। তখন উল্টো ভাবতে হবে, হচ্ছে হচ্ছে হচ্ছে। না হলেও উল্টো ভাবতে হবে। আমাদের 4 রকমের থট আছে, সবাই শুনুন, এটা 4 ধরনের থট মানে চিন্তা আছে। একটা হচ্ছে একদম নকারাত্মক থট, মানে একদম নেগেটিভ, মানে একদম জঘন্য। তারপরে তারপরে হচ্ছে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর মিরাকুলাস। নাকারাত্মক, হিন্দি কথা বলছি, নাকারাত্মক মানে হচ্ছে যেটা একদম, মানে ধরুন হচ্ছে না হচ্ছে না, বা অনেকে থাকে না, বাইরে যাব, ট্যাক্সি কি পাবো, পাবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি, বেরোবো না বাবা, ওখানে বোম পড়ে যদি, বেরোবো না বাবা। আমরা জানি না, আমরা কিন্তু আমাদের থট দিয়ে, শুনতে খুব অবাক লাগতে পারে নতুনদের, আমাদের থট দিয়ে আমাদের রিয়ালিটি ক্রিয়েট করি, মানে সেই ঘটনাটাকে আমরা টেনে আনি, বা সেই মানুষ, সেই টাইপের মানুষগুলোকে আমরা টেনে আনি। আর একজন দেখবেন ব্যক্তি, যারা যে ভাবছেন না ট্যাক্সিটা পেয়ে যাবো আজকে, উনি কিন্তু একটু দাঁড়িয়ে থেকে পেয়ে যাবেন। আর যারা মিরাকুলাস থট, যেমন পত্রিজির মতো লোকেরা, ওই থট দিয়ে সে ট্যাক্সি পাওয়ার কথা নয়, ওইখানে তখনই ট্যাক্সি চলে আসবে। এটা যারা পুরনো ধ্যানে এখানে আছে, তারা আপনাকে গ্যারেন্টি দিতে পারে। আমি ট্যাক্সির এক্সাম্পলটা দিলাম। অ্যাক্সিডেন্টও কিন্তু আমরা কিন্তু দিদি সবকিছু লিখে আসি না। আমরা 50% ধরে নিন হরোস্কোপে লিখে আসি আমাদের ভাগ্যটা, আর বাকি কিন্তু ফ্রি উইল, মানে আমাদের থট দিয়ে প্রতিদিন সাবকনশিয়াসলি, আনকনশিয়াসলি আমরা তৈরি করছি আমাদের ভাগ্য। দেখবেন অনেক কিছু হরোস্কোপে থাকলেও মেলে না, কুষ্টিতে হ্যাঁ, থাকলেও মেলে না, এই কারণে। আপনি একটু না, আপনি যদি বই পড়েন, না হলে অডিও বুকও শুনতে পারেন, ইউটিউবে আছে, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এটার একটা বাংলা ভার্সনও মনে হয় আছে, আপনাদের মধ্যে কেউ জানলে একটু গ্রুপে শেয়ার করবেন। পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ডের বাংলা ভার্সন আছে, এই বইটা পড়ুন। যে আসলে আমাদের অবচেতন মন যেটা, এখন যে আমরা জেগে রয়েছি না, এটা আমরা চেতন মনে জেগে রয়েছি, সেটা মাত্র 5%। বাকি 95% হচ্ছে অবচেতন মন। যেমন একটা আইসবার্গের ওপরের একটু দেখা যায়, বাকিটা দেখা যায় না, সেই টাইটানিক হ্যাঁ, ডুবেছিল মনে আছে? সেই রকম আমাদের মনটা, এবং অবচেতন মনটাই কিন্তু পুরো আমাদের দুনিয়া এবং ভাগ্য সৃষ্টি করছে। ঠিক আছে? যখন আমি 7 বডিজ কোনোদিন যদি বলি, সেই ভিডিওটা শুনবেন, সেখানে আমি বলবো আমাদের 7খানা বডি আছে, অবচেতন মনও তার অংশ, অনেক অনেক ডিপের ব্যাপার আছে। যাই হোক, কিন্তু এই অবচেতন মনে যেটা ছোটবেলা থেকে সংস্কার ঢুকেছে, বা পূর্বজন্ম থেকে, বা আপনার পূর্বপুরুষের থেকে অনেক কিছু এসেছে আপনার ব্লাডের মধ্যে দিয়ে, সেগুলো অবচেতন মনের মধ্যে রয়েছে। সেটা দিয়ে না বুঝে আমরা সেই ঘটনা এবং সেই নেগেটিভ লোকগুলোকে আমরা অ্যাট্রাক্ট করি। বারবার বারবার ওটাই হবে। এবং যদি আপনি ভাবতে থাকেন, না হচ্ছে না তো, ম্যাডাম বলেছে কিছু হচ্ছে না তো, না না কোনো চেঞ্জ হচ্ছে না, ওইটা জীবনে চেঞ্জ হবে না। আপনাকে এটা, এটা কিন্তু ঠিক মিথ্যে নয়, এটা হচ্ছে উল্টো থট দেওয়া, মানে রিভার্স অ্যাফার্মেশন বলে এটাকে। মানে ধরুন আপনি ভাবছেন যে আমার মধ্যে কোনো চেঞ্জ আসছে না, কিন্তু আপনি তক্ষুনি, না না না, আমার মধ্যে খুব খুব
পজিটিভ চেঞ্জ আসছে, খুব পজিটিভ চেঞ্জ আসছে। করতে 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 100% একদিন চেঞ্জ আসবে। এবং আমাদেরও সবসময় যে খুব চেঞ্জ আসে, আমরা এখানে ক্লাস নিচ্ছি, আমাদেরও লাইফে অনেক কিছু আসে। তখন তো যারা মেডিটেশন করে তাদের বলে তাদের আর কর্মফল হয় না, তাদের চ্যালেঞ্জ হয়। ঠিক আছে, তাই চ্যালেঞ্জ আসতে থাকবে, এটা হয়তো ইউনিভার্স আপনাকে টেস্ট করছে, আপনার চ্যালেঞ্জও হতে পারে, তাই বলে ভয় পাবেন না। ঠিক আছে, হবে ঠিকই। ঠিক ঠিক আছে, আছে ম্যাডাম। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার। আমি বাংলাদেশ থেকে বলতেছি ম্যাম। হ্যাঁ, নমস্কার। উম, আজকে দিদি, আমার নাম শিপ্রা শীল। আমি আজকে 3-4 দিন ধরে করতেছি তো, এই দ্বিতীয় দিন এদিক দিয়ে মাথাটা খুব খারাপ লাগছিল। ব্যথা। ব্যথা লাগছিল বেশি এদিকে। হুম হুম তারপরে ধরেন 2 দিন ফাটা বেশি ব্যথা করছিল, ডান ফাটা। আজকে হুম একটু কম লাগছে। তারপরে আজকে আমার থেকে লাগতেছে যে আমি শুধু ঘুরতেছি, আবার পিছন দিকে একটু হেলে যাচ্ছে মতো লাগতেছে। আচ্ছা আচ্ছা। কারণটা আমি বুঝতেছি না। হুম। হ্যাঁ দিদি, ওইটা আমরা বলেছি ধ্যানের মধ্যে অনেক রকমের আপনার অনুভূতি হবে। ঠিক আছে, যেটা মাথা ব্যথা, পা ব্যথা, এগুলো সব আপনার হিলিং, মানে চিকিৎসা হচ্ছিল আপনি ওখানে। ঠিক আছে, যেটা না হলে হয়তো পরে আপনার শরীরে আরো কিছু আসতে পারতো, কিন্তু এখন ভয়ের কিছু নেই। আপনি ধ্যানটা চালিয়ে যান, এবং যেগুলো মনে হচ্ছে যেন ঘুরছেন বা কিছু হচ্ছে, সেগুলো সমস্ত মানে অনেক বেশি যখন এনার্জি আসে আমাদের, যখন ধ্যান করি, তখন ব্রহ্মাণ্ড থেকে আমাদের ভেতরে এনার্জি আসে অনেক। ঠিক আছে, মানে উপর থেকে শক্তি আসে, যেটা আমরা এখনো আসছে, কিন্তু এখন তফাৎটা কি, আমাদের মন চলছে তখন, মানে মাথার মধ্যে দিয়ে ঢুকতে পারে না, একটা অদৃশ্য দরজা আছে, ওটা বন্ধ হয়ে থাকে, চক্র। যখন আমরা ধ্যান করি, মনটা আস্তে 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 চিন্তা ভাবনা আসে, কিন্তু একটু কম। ঠিক আছে, তো তখন কি হয়, তখন কিন্তু ওই এনার্জিটা আসে, আমাদেরকে হিলিং করে, ট্রিটমেন্ট করে, অনেক কিছু করে। এবং অনেকের মনে হয় আমি যেন ঘুরছি, সত্যি সত্যি তারা এরম এরম করে ঘুরে অনেক সময়। আবার অনেক সময় ঘোরে না, অনেক সময় ওটা হতে দিন, ওটা কোনো অসুবিধা নেই। অনেক সময় আবার ঘোরে না, তারা মনে হচ্ছে ঘুরছে কিন্তু সে ঘুরছে না। অনেকে তো আমি দেখেছি চুল ফুল খুলে পুরো একদম উপর নিচ নাচানাচি অনেক কিছু করে, যেটা হচ্ছে হতে দিন। এত বছর তো আমরা কলিযুগের চাপে, আমরা যারা কিন্তু বন্ধুরা যারা এখানে ধ্যানে এসেছি, আমরা কিন্তু কলিযুগ থেকে বেরিয়ে গেছি। আমরা কিন্তু অলরেডি সত্য যুগের দিকে যাত্রা করছি, আমরা কলিযুগের মানুষদের সাথে আছি, কিন্তু আমরা কলিযুগে নেই। একটু একটু করে চেঞ্জ আসবে অবভিয়াসলি। ঠিক আছে, আমরা কিন্তু কলিযুগে নেই সকলে। কেননা যুগ নিজের ভেতরে, যুগ কিন্তু বাইরে নয়। আজকে যখন যদি আমার মনটা কলিযুগের মতো হয়, আমার ব্যবহারটাও কলিযুগের মতো হবে, এবং আমার সামনের লোকেরও তাই, তখন আমরা মারামারি দাঙ্গা করব। আর আমার মধ্যে যদি পরিবর্তন আসে, তখন আমি সত্যযুগের মতো ব্যবহার করব। আমাকে দেখে আরেকটা মানুষও চেঞ্জ হবে, আরে বাবা এর তো পরিবর্তন হয়েছে, তাহলে আমিও করি। তখন আপনা আপনি সেখানে দাঙ্গা ফাসাদ সমস্ত বন্ধ হয়ে যাবে, চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে। তখন কি হবে, আপনা আপনি একটা সত্যযুগের মতন ব্যবহার, মানে যুগ ভেতরে যুগ বাইরে নয়। ঠিক আছে, আমরা সবাই জানি যুগ পরিবর্তন চলছে, তো একটা একটা মানুষ করে চেঞ্জ হবে। তো কলিযুগের অত্যাচারে আমরা কি করেছিলাম, আমরা নিজেদের দাবিয়ে রেখেছিলাম। এখন কি হয়েছে, আপনার আত্মা, আপনার মন খুশি, একেই তো ঊর্জা আসছে, ঊর্জা মানে এনার্জি। হ্যাঁ, অনেক শক্তি আসছে, তার উপরে সে আনন্দে, মানে একটা হিলিং হচ্ছে, তারপরে আনন্দে সে হয়তো এরকম করে ঘুরছে, মানে একটা মুক্তির স্বাদ পাচ্ছে সে। ঠিক আছে, ওটা। অনেকেরই ম্যাম করবো করবো বলতেছি, করি না, এখন হুম দেখতেছি করতে থাকে। সময়টা তো চলে যাচ্ছে, যেটা আর পাবো না। ওকে এখন হুম। থেকে হ্যাঁ করে হ্যাঁ, করে। একদম একদম, মানে যে কোনো সময়, যে কোনো বয়সে যারা ধ্যান পাচ্ছেন, তারাই কিন্তু সত্যযুগে প্রবেশ করছেন। কোনোটা দেরি নয়, কোনোটা তাড়াতাড়ি নয়, কারণ আমরা সেটাই, আমাদের আত্মা সেটাই আমাদের প্ল্যান করে এসেছে। আপনার যে আত্মা, সে কিন্তু, আমরা শরীর নই, আমরা মন নই, আমরা আত্মা। আর আত্মা কি হয়েছে, আমাদের শরীরের ভেতরে ঢুকে ও অনুভব করছে, সাক্ষীর মতো দেখছে। আমরা সাধারণ মানুষ কি বলে, কলিযুগের মানুষরা, আমরা শরীর, আমার মধ্যে হয়তো আত্মা আছে। না, আমরা আত্মা, আমরা শরীরের মধ্যে আছি। এখন আমি বাড়িতে বসে আছি, আপনারা আপনাদের বাড়িতে বসে আছেন, তাই তো? তো বাড়ির, মানে আমি তুলিকা, আমি আমার বাড়িতে ঢুকেছি,
আমার বাড়িটা তুলিকা নয়, আর তার মধ্যে আমি নেই। আমার বাড়িটা কিন্তু তুলিকা নয়, ওটা বহিরের একটা খোলস, তাই না? তো এটাই হচ্ছে কথা। এনজয় করবে সব, আত্মার আত্মার অনুভূতি সব। ম্যাম আমার নাম তো শিপ্রা শীল, হুম ওখানে নামটা আছে তুহিল শীল। তুহিল শীল হুম, হচ্ছে আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। উনি ধ্যান করেন? উনি আমার সাথে বসে। খুব ভালো। ওনার কেমন লাগছে? ওনারও ভালো লাগছে বলতেছে। আচ্ছা, বাহ, খুব ভালো। রোজ করবেন, আর 40 দিনে যেন কোনো গ্যাপ না হয়, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে। ম্যাম, আপনি কোথা থেকে ধন্যবাদ। বলছেন বললেন? আমি বাংলাদেশ থেকে চট্টগ্রাম, বাংলাদেশ আচ্ছা থেকে আচ্ছা চট্টগ্রাম আমার আচ্ছা, বাড়ি। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাম আর কেউ? নমস্কার। নমস্কার, শুভরাত্রি। নমস্কার তুলিকা হুম, ম্যাম। নমস্কার। আপনার ক্লাসটা মিস করি, আমি আজ একটু বাইরে ছিলাম গাড়িতে বসে, তাও আমি আপনার ক্লাসটা জয়েন করছি, ধ্যান করছি। এখন বাসায় এসে ফ্রেশ হয়ে আপনাকে আবার এখানে ঢুকলাম। হুম, বাহ। ভালোই লাগলো আমি। সানডে সানডে করে আমার ক্লাসটা হয় আসলে, জি সানডে জি, ইভিনিং আমি এ। মিস করতে চাই না। হুম তো ম্যাম আমার একটা বিষয় একটু শেয়ার করি, যেটা হলো হুম আমি গত 2-3 বছর যাবত খুবই ডিপ্রেশনে ছিলাম আমি। মানে আমি বুঝতাম না আমার যে কি হয়েছে, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, ফ্যামিলি কারোর সাথে মিশতে পারতাম না। আমার অফিসেও হঠাৎ করে বিভিন্ন সমস্যা, মানে অনেক সমস্যায় জর্জরিত হয়ে গেলাম, মানে অনেক কিছু, অনেক অনেক লম্বা কাহিনী। তো এই এই কেন হচ্ছে কি হচ্ছে, এই কারণে আমি এটা খুঁজতে খুঁজতে একসময় আমার কাছে এই ভিডিওগুলো দেখতে, আমি কখনো ইউটিউবে ঢুকতাম না। তো হঠাৎ কেন যেন একবার ঢুকে বিভিন্ন ওই টুইন ফিল্ম ইয়েটা ভিডিওটা আমার কাছে আসে। হুম তো আমি ওইটা দেখার পরে দেখলাম যে সেম আমার সাথে মিলে যাচ্ছে, টুইন ফিল্ম জার্নির সাথে ওনার ভিডিওর কথাগুলো একদম একদম মিলে গেল। হুম হুম তখন আমার বুঝতে পারলাম তাহলে আমার জার্নিটা এইটাই হবে না, এইটাই হচ্ছে। মানে আমি কারোর সাথে শেয়ারও করতে পারিনি কখনো, হুম শুধু নিজেই একা একা এগুলো নিয়ে ভুগছি, এখনো ভুগতেছি। তো এই 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 খুঁজতে খুঁজতে এই পিএসএসএম ত্রিপুরার এই ইয়েটা আমি পেলাম। হুম হুম তো তারপরে আমি এইখানে ধ্যানে যুক্ত হয়েছি। এখন হলো আমার প্রশ্ন, এই এই ধ্যানে থাকলেই কি আমি আসলে এই আমার যেটা ইন ইয়াং বলেন বা ম্যাসকুলিন বা ফেমিনিন এনার্জি, এটা কি ইয়ে হবে কিনা, যেগুলো বলে আর কি ভিডিও শুনে যেটা আমি বুঝছি, যে এইটাই যে এটা ব্যালেন্সে আসবে কিনা। একদম আসবে। কারণ আপনি যদি টুইন ফ্লেম হয়ে থাকেন, টুইন ফ্লেম খুব কমই হয়, ঠিক আছে? টুইন ফ্লেম খুব রেয়ার। অনেকেই বলে খুবই টুইন ফ্লেম। মানে রেয়ার, মানে কি আমি এই জার্নিটা আমি ভিডিও গুলো দেখি, আমি মানে কি যে আমি বললাম না, আমি যে আমার জবটা যে চলে যায়নি, এটা যে টিকে আছি আমি একটার পর একটা, ফ্যামিলিতে, তারপরে জবের ক্ষেত্রে, সব জায়গায়, মানে বিভিন্ন। বাট আহ, কি বলবো, পুরা জার্নিটা শেয়ার করতে পারলে হয়তো বুঝাইতে পারতাম। বুঝেছি। আসলে দিদি, ব্যাপারটা বলি। কঠিন, খুবই কঠিন, হ্যাঁ। কঠিন, এবং আমাদের প্রত্যেকের জার্নি এক এক ভাবে ভালো আবার কঠিন, কারণ আত্মা শিখতে আসে, রূপ বুঝে আসে না, শিখতে আসে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বা কোনো হ্যাঁ কিছু লার্নিং নিতে আসে, এবং কোনো আত্মা বেশি লার্নিং নেয়, কোনো আত্মা কম লার্নিং নেয়, কারোর একটু লাইফের চ্যালেঞ্জ বেশি, কারোর একটু কম, ঠিক আছে? কর্মফল যে আমরা ভোগী বলি, কর্মফল মানে সবসময় ভয়ের কিছু না, ওটা লার্নিংও হতে পারে, ঠিক আছে? এখন টুইন ফ্লেম যদি আপনি বলেন, টুইন ফ্লেম কিন্তু খুব রেয়ার হয়, খুব কম হয়। অনেক সময় আমাদের কার্মিক রিলেশনশিপ, এগুলো নিয়ে আপনি একটু নিজেও চর্চা করতে পারেন। রিলেশন 3 রকমের হয়: কার্মিক, হুম হুম সোলমেট, টুইন ফ্লেম, ঠিক আছে? তো হুম টুইন ফ্লেম খুব কম হয়। টুইন ফ্লেম, আমাদের অনেক সময় মনে হয় অমুকে তমুকে আমাদের টুইন ফ্লেম, কিন্তু তারা আমাদের কিন্তু কার্মিক সোলমেটও হতে পারে, বা নর্মাল কার্মিক রিলেশনশিপও হতে পারে। তারা একদম আমাদের মানে অস্তব্যস্ত করে দেবে পুরো। গত জন্মের থেকে কিছু ব্যালেন্স করতে আসে, কর্মফল এটা ওটা অনেক কিছু হয়। হুম। এবং টুইন ফ্লেম যদি সত্যি আপনি হয়ে থাকেন, ওটাকে ভেরিফাই আগে করতে হবে। আগে থেকে কোনো রকমের আমরা হুড়োহুড়ি করব না। এটা কিন্তু খুব একটা, মানে সোলমেটে কি হয়, এমনি কার্মিক রিলেশনে তো জ্বালাবেই। সোলমেটে যদি ভালো, মানে যদি সত্যি ভালো সোলমেট হয় তখন সাপোর্ট করবে। আর যদি কার্মিক সোলমেট হয়, কার্মিক একটা এমনি কার্মিক আছে, আবার একটা কার্মিক সোলমেট আছে, সেটাও জ্বালাবে। টুইন ফ্লেম কিন্তু অন্য প্রকারের জ্বালাবে, অন্য প্রকারে জ্বালাবেই, কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি।
জ্বালাবে কথাটা হয়তো ঠিক নয়, কিন্তু যে যার হয় সেই বোঝে, ঠিক আছে? এবং টুইন ফ্লেমের জন্য কিন্তু স্পেশাল, মানে কি বলবো, ধৈর্য। এবং যদি ডিভাইন, এটা একটু আউট অফ কনটেক্সট বলছি, আউট অফ কনটেক্সট না, অ্যাকচুয়ালি আজকে ম্যাসকুলিন ফেমিনাইনের উপরেই আমরা কথা বলেছি। তো আমাদের মধ্যে কিছু সোল থাকে টুইন ফ্লেমের মধ্যে, যারা ডিভাইন ফেমিনাইন, শিব শক্তি বলে না, ডিভাইন ফেমিনাইন জন্ম নেয় এবং ডিভাইন ম্যাসকুলাইন জন্ম নেয়, তাদের প্রচুর যুগ পরিবর্তনে কাজ করার থাকে। ডিভাইন ফেমিনাইন যখন জন্ম নেয়, তারা ফিমেলের শরীরেও জন্ম নিতে পারে, মেলের শরীরেও জন্ম নিতে পারে, আর সেম ডিভাইন ম্যাসকুলাইনের জন্য। কিন্তু আপনি যদি দিদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন, ডিভাইন ম্যাসকুলাইন হলে আপনি জ্বালাবেন আপনার পার্টনারকে। আর যদি ডিভাইন ফেমিনাইন আপনি হয়ে থাকেন, তাহলে আপনার অ্যাওয়েকনিং, এই যে এখন এখানে আমাদের হচ্ছে, এটা সোল অ্যাওয়েকনিং হচ্ছে, আমাদের সোল জাগছে। তো আপনি আগে অ্যাওয়েকেন্ড হবেন, সে কিন্তু এখনো থার্ড ডাইমেনশনাল রিয়ালিটিতে হয়তো রয়েছে, অত সে বোঝে না। সে যদি ম্যাসকুলাইন হয়ে থাকে, ফিজিক্যাল বডি দিয়ে আপনি ভাববেন না, এটা হচ্ছে ওই এনার্জির ব্যাপার। হুম। তো যদি আপনি ডিভাইন ফেমিনাইন হন, আপনারটা তাড়াতাড়ি হবে এবং সে আপনাকে জ্বালাবে, এবং অনেক ধরনের অনেক কিছু হয় টুইন ফ্লেমে, ঠিক আছে? আপনাকে আগে নিজেকে হিল করতে হবে, তার তার প্রতি কোনো রিয়াকশন করলে চলবে না। তাকে অলমোস্ট এখন ভুলে গিয়ে, তাকে সাইডে রেখে, কেন আমার সাথে কথা বলছে না, বা কেন আমাকে ব্লক করলো, কেন বাড়িতেও আমার সাথে এরকম করছে, যদি বাড়িতে থাকে, যদি বাইরে থাকে, তাহলে কেন আমার সাথে নয়, কেন কেন কেন, তার কথা রাত দিন ভেবে তাকে চেজ করলে হবে না। যতদিন আপনি চেজ করবেন, ও পালাবে, ঠিক আছে? সে যদি ম্যাসকুলিন হয়, সে পালাবে, ঠিক আছে? কারণ তারা ম্যাসকুলিনের অ্যাওয়েকনিং পরে হয়, ডিভাইন ম্যাসকুলিনের অ্যাওয়েকনিং পরে হয়, ঠিক আছে? কোন যত দুঃখ কষ্ট পেয়েছেন, বই পড়ুন, আরো নিজেকে, নিজে অ্যাফার্মেশন যেটা করে সারাদিনে আপনি হিল করুন নিজেকে। হ্যাঁ, এগুলো এবং করতে করতে শেষ পর্যন্ত পিএসএসএম এ আসছি, মানে এক হ্যাঁ, লাস্টে হ্যাঁ, আসছি। হ্যাঁ, হুম। এখন এবং একটু মনে হয় আগের আনাপানাসতিও, থেকে একটু ইয়ে হয়েছে। হ্যাঁ, অনেকটা ভালো। আনাপানাসতিতেও, হ্যাঁ হ্যাঁ, হুম। নিজের প্রতি ইয়েও বাড়ে। তো আরো নিজেকে হিল করুন, ওটা আপনা আপনি যখন সময় আসবে, সে যদি সত্যি আপনার ডিভাইন ম্যাসকুলাইন হয়, আপনা আপনি আসবে। যদি না আসে, তার মানে সে আপনার ডিভাইন ম্যাসকুলাইন নয়, সে কার্মিক। তাকে আপনার হায়ার সেলফ সরিয়ে দিচ্ছে, আপনাকে রক্ষা করছে, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা করতে থাকি, এর সাথে যদি একদম আর একদম। কিছু হ্যাঁ, লাগে ওটা ওটা তো শুধু ওটা আমাকে একটু হ্যাঁ। হেল্প করবেন ওইটা, যদি কিছু হুম লাগে হুম ওইটাই হুম। বলতে চাচ্ছি। তো হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক আছে। আছে, ওকে, থ্যাংক ইউ। জি, নমস্কার ম্যাডাম, আমি হুম। ক্ষিতিশ সরকার, বাংলাদেশ থেকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। জি ম্যাডাম, আমি আজকে একটু লেটে জয়েন করেছি। তো আমার আজকে খুবই সুন্দর ধ্যান হয়েছে। ধ্যানটা এরকম, আমি বসার পরেই আমার শ্বাস প্রশ্বাস একদম ধীর হয়ে গেল। তো আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার যে স্থূল শরীর, ওইখান থেকে আমার ওই শুধু খোলসটাই এখানে পড়ে রয়েছে, আর প্রচন্ড আলুর টান আমাকে টেনে নিয়ে যাচ্ছে একদম উপরের দিকে কোথাও, এরকম। তখন আমি আমার যে চারপাশ, আমি দেখতে পাইতেছি যে সব একটা আহ, কিরকম শ্যাওলা বা ফিকে হয়ে গেল সব, এমন এমন অবস্থা হয়ে গেল। আর আমি কি করলাম, আমি তখন একটা নীল আলুর একদম স্রোতের মধ্যেই ভাসতে লাগলাম। তো এরকম অনুভব হওয়ার পরে আমার চারপাশের যত প্ল্যানেট আছে, নক্ষত্র রাজিরা আছে, এমন মনে হচ্ছে যে তারা কথা বলছে। শুধু মানে কি কথা বলছে, এরকম কথা বলেই যাচ্ছেন ওনারা। তখন আমি বললাম যে আমি কোথায় আসছি। তখন এইভাবে আমাকে একদম টানে টেনে নিতে নিতে আমাকে মনে হলো যে একটা বিশাল পাহাড়, মানে এখানে কোনো কিচ্ছু নাই, লুকচুকুর একদম অন্তরালে আম, একটা এমন একটা জায়গায়। তো আমাকে কেউ একজন বলছে, তুমি দেখো, আস্তে এত প্রশ্ন করো না, তুমি দেখতে থাকো। তখন আমি দেখলাম যে এখানে অনেকগুলা মন্দির, একদম সব স্বচ্ছ, মন্দিরগুলা কাচের মতো স্বচ্ছ। তো তখন এর মাঝেই আবার আরেকজন বললো যে তুমি এর মাঝে আমি আবার প্রশ্ন করেছি এই জায়গাটা কোথায়, তখন উনিও আমাকে না বারণ করলেন। তো এর মাঝে আবার সারাটা এত সুগন্ধি আসতেছে, আমার সুগন্ধি, এবং একটা ওম ধ্বনির মতো
উচ্চারণটা আমি ঠিক এটা খেয়াল করতে পারিনি। তো আর সব যে প্রাসাদগুলা মন্দিরগুলা সব মানে সাদা শুভ্র একেবারে এরকম, আর স্বচ্ছ স্ফটিকের মতো। তো কিন্তু ওইখানেও কয়েকজন মুনি ঋষি ধ্যানে আছে। তো আমি একজনকে ঠিক জিজ্ঞেস করেছিলাম যে ওনার শরীর থেকে মনে হচ্ছে যে হাজার হাজার সূর্যের যে তেজ বের হয়ে আসছে ওনার শরীর থেকে। তখন আমি জিজ্ঞেস করলাম যে উনি কে, তখন আর কোনো কথা নেই। আমি একদম পড়ে গেলাম, আর আর কিছুই নেই। এই হলো আমার আজকের এটা। এর আগেও আমি দেখেছি ম্যাডাম, এর আগেও হয়েছে। আমি আবার কিছুদিন আগেও আমি আম, তিনজন ঋষির সাথে কথা বলেছি। তখন ওনারা দেখি যে আমরা ভাঙ্গাচোরা চৌকি, যেরকম চৌকির উপরে বসে থাকেন, একজনকে জিজ্ঞেস করলাম যে উনি উম, কে বা ওনার বয়স কত। বলে, তুমি কি আন্দাজ করতে পারো? ওনার 800 বছর বয়স, আর ওনার বয়স হলো 1000। তখন আরেকজন চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর একদম কঙ্কালসার, ফল ফলাদি আছে ওনার কাছে, আর উনি আর কোনো কথা বললেন না। এই এই এইরকম হলো তো। এই হলো খুব ম্যাডাম সুন্দর, আজকের। খুব সুন্দর আসলে। আপনি কি আজকে মিউজিকটা বাজাচ্ছিলেন? আপনি কি রোজ না মিউজিকটা না দেন? না না, আমি আজকে আজকে আমি মিউজিক দিইনি। ও আমি আজকে একটু একটু লেটে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, আর যাই হোক আপনার আসলে, হ্যাঁ বলুন। আমি এই আগের কথাগুলো শুনতেছিলাম যে একজন ম্যাডামকে বললেন যে আসলে এই যে ভূমির উপরে পা রাখা। হুম গতকালকে হুম আমি এমন এক জায়গায় ছিলাম, বলতে আমার ছোট মামা হুম অ্যাকচুয়ালি ওনার এই পরজগৎ ত্যাগ করে উনি ওনার নিজের জগতে চলে গেছেন। তো ওইখানে সারাদিন রাত্রে আমি 3টা বাজে ফিরলাম। আমি বিকাল থেকেই সাধারণত আমার মাটিতে এখন আর পা রাখা হয়ে নেই, খুবই কম। কিন্তু কালকে এই ওইখানে ঘাস ছিল, প্রচুর কুয়াশা পড়তেছিল, মানে পারিবারিক ইয়েতে শ্মশানে যখন রাখা হলো ওনাকে, তো ওইখানে ঘাস ছিল। এই কুয়াশার মধ্যেও আমি খালি পায়ে একদম 3টা অবধি ছিলাম। মানে আমার এমনিতেও একটু ঠান্ডা ইয়ে, কিন্তু কালকে এই যে একজনকে বলতেছিলেন যে আহ, আপনি মনে করবেন যে আপনার শরীর হিল হচ্ছে বা আপনি এনার্জি পাচ্ছেন। হুম হুম। কালকে ঠিক আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি প্রায় 40 কিলোমিটার, 40 না 50 কিলোমিটার পরে রাত্রে 3টা বাজে আমি বাইক চালিয়ে আমার বাসায় ফিরলাম। তো দেখলাম যে না, আমি এই এত কুয়াশার মধ্যে থাকার পরেও আমার এনার্জির বা শরীরের কোনো ঘাটতি হয়নি। আমি এই যে বললেন যে আমি চেয়ার থেকেও বা মেডিটেশন যে হয়, সেটা আমি একদম অনুভব করেছি কালকেও। এটা আমি বুঝতে পারি। তো ম্যাডাম, এই হলো আমার অভিজ্ঞতা। আর আপনার আগের কোনো কথা বলা হয়নি, কিন্তু খুবই অন্যরকম হয় আমার। তো থ্যাংক ইউ, থ্যাংক সত্যি ইউ। অসাধারণ অসাধারণ লাগে ম্যাডাম। আপনাদের এই আশীর্বাদই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের ভালো লাগছে, এটাই আমার প্রাপ্তি। যেটা বলি যে ওপেন আই মেডিটেশন যেটা বললাম, আসলে আপনার তো ওটা হয়েছেই তখন বাইকে, যেটা আপনি বলেন। ওপেন আই মেডিটেশনের থেকেও বড় কথা, সবাই শুনুন এটা, যে আমরা থট মানে আমাদের চিন্তা দিয়ে, আমাদের সাবকনশিয়াস চিন্তা, কনশিয়াস চিন্তা দিয়ে আমাদের রিয়ালিটি তৈরি করি, মানে আমাদের বাস্তব তৈরি করি। ঠিক আছে? তো আপনারা যদি এখন মেডিটেশন করেন, ম্যানিফেস্টেশনেরও কিন্তু পাওয়ার বাড়বে, মানে যেটা আমরা চাই, ভালোটাই চাইতে হবে, কারোর খারাপটা চাইলে চলবে না। যদি কারোর মানে ধরুন ঠান্ডা লাগার ধাত আছে, সেটা কেন আছে? তাহলে নিশ্চয়ই থ্রোট চক্র বা হার্ট চক্রতে কিছু একটা আছে, সেটা থেকে আসছে হয়তো কোনো আঘাত বা কোনো, সেটা থেকে আসছে। এবার যদি আমরা এমনিও হতে পারে ধাঁচ, আমরা যদি মনে করি, ধরুন শীতকালের সকালে, আমি আপনাদের তাই বলে জোর করে সেদিকে ঠেলে দেবো না, কিন্তু আপনারা দেখবেন ঋষিরা কি করে করে। ঋষিরা ওই চক্র থেকে, মণিপুর চক্র ব্যালেন্স করে, এবং যদি চক্র জানেন, এবং তার সাথে মনের জোর থেকে। আপনারা জানেন যে জ্ঞানগণ সাম্ভালা বলে একটা জায়গা আছে, যেখানে ঋষি মুনিরা থাকে, সেই হিমালয়ের উপরে। সেইখানে কিন্তু তারা কিন্তু এতটাই উন্নত যে তারা মন থেকে আর একটা তুলিকাকে দাঁড় করিয়ে দেবে এক্ষুনি। সব মাইন্ড থেকে হয় তাদের, মন থেকে তারা একটা চামচ বেঁকিয়ে দেবে, একটা তুলিকাকে তৈরি করে দেবে, আবার তাকে অদৃশ্য করে দেবে। ঋষিরা ঋষিরা পারে, এবং আমরা এখন ঋষি হতে চলেছি, এবং গত জন্মে জন্ম জন্মান্তরের আমাদের ধ্যান আছে। তো আপনারা যদি ভাবেন যে আমার ঠান্ডা লাগবে না, লাগবে না কিন্তু, শীতকালে সকাল সকাল উঠে আপনি চান করুন ঠান্ডা জলে, যদি মনে করেন ঠান্ডা লাগবে না, কিছুতেই লাগবে না।
আমি এটা আপনাদের গ্যারেন্টি দিলাম। আমি তাই বলে আপনাদের আগুনের দিকে ঠেলে দিচ্ছি না, মানে জ্বর টর বাদী আমাকে বলবেন না, কিন্তু একটু বুদ্ধি দিয়েও চলবেন, কিন্তু আস্তে 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 নিজেদের মধ্যে এই পাওয়ারটা বাড়তে থাকে। তো এটা খুব সুন্দর শেয়ারিং। এবং আরেকটা যেটা উনি বললেন যে উনি সূক্ষ্ম দেহে চলে গেছিলেন, এটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলে। মানে আমাদের ওনার সূক্ষ্ম দেহ, ওনার এই এই দেহটা এখানে, এটা হচ্ছে মৃত্যুর সময় হয়, প্রতিদিন রাতে ঘুমোবার সময় হয়, এবং ধ্যানের সময় হয়। প্রতিদিন রাতে ঘুমোবার সময়ও কিন্তু সূক্ষ্ম দেহ কিন্তু আত্মা নয়, সূক্ষ্ম দেহ একটা আছে। আমি 7 বডিজ নিয়ে একটা ভিডিও করব, তখন আপনারা দেখবেন সেই সূক্ষ্ম দেহ কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে বিভিন্ন লোকে। আর উনি হয়তো জন্মান্তর থেকে ওনার ধ্যান আছে, এবং উনি উচ্চ লোক থেকে আসছেন, তাই জন্য তিনি উচ্চ কোটির জগতে গেছেন, যেখানে ঋষি মুনিরা রয়েছে, যেখানে ওম ধ্বনি রয়েছে। ওম ধ্বনি তো এমনিতেই ইউনিভার্সের সাউন্ড, ঠিক আছে। তো খুব ভালো এনজয় করুন। অনেক সময় কি হয় যে আমরা না এই মানে জাস্ট অনেক সময়, যেমন ওনাকে একজন কে গাইড যেন বলছিলেন, প্রশ্ন করো না, প্রশ্ন করো না। প্রশ্ন করলে কি হয়, অনেক সময় যেটা আসছে সেটা কেটে যায়। আবার অনেক সময় করতে করতে এতটাই অ্যাডভান্স হয়ে যাই আমরা, যে আমাদের পিএসএসএম এরই অ্যাডভান্স মাস্টাররা এরকম আছে, যারা বিভিন্ন গ্রহ নক্ষত্রে গিয়ে তারা জানে গ্রহ নক্ষত্রের নামটা কি, আমি অমুক জায়গা থেকে এসেছি, সেখানে কি ধরনের প্রাণী রয়েছে। প্রাণী কিন্তু সব জায়গায় রয়েছে, কিন্তু তারা ফিজিক্যাল বডিতে নেই, ওই জন্য সায়েন্স বলে কিছু নেই। এবং তারা কিন্তু ইটি নয়, তারা কিন্তু এলিয়ান নয়। এলিয়ান মানে কি? এলিয়ান মানে যারা, ইংরেজি শব্দটার মানে হচ্ছে যারা আমার নয়, আলাদা। কিন্তু এখানে আলাদা কিছু নেই, সবই আমরা। তাদের যদি আমরা আলাদা করে দিই, তাহলে ওয়াননেস এর মধ্যে আমরা সত্যযুগে আসবো কি করে? আমরা দেখেছি না রামায়ণ মহাভারতের সময় পরগ্রহীদের সাথে যোগাযোগ করতে পারতে তখনকার দিনের লোক। তো উনি হয়তো কোনো উচ্চ লোকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এ করেছেন। এবং এরকমও আছেন যে বিএসএসএম মাস্টাররা যে ধ্যানের মধ্যে অন্য গ্রহে গিয়ে, এটা একদম সত্যি কথা, সেখানে গিয়ে সেখানে তারা সেখানকার পড়াশোনা শিখে, সেখানকার সবকিছু জেনে এখানে এসে আমাদের জ্ঞান দেন, এবং এখানকার জ্ঞান সেখানে গিয়ে শেখান। অনেক উচ্চ কোটির মাস্টার আছে পিএসএসএম এ, তারাই করেন কিন্তু এটা। তো খুব ভালো, এনজয় করতে থাকুন। ঠিক আছে, আর থ্যাংক আপনি ইউ। আরেকটা কথা বলেছিলেন, এই চিন্তা, মানে 4 প্রকার চিন্তা। হ্যাঁ, তো হ্যাঁ, কি বলবো কি ম্যাডাম? আরেকবার। হ্যাঁ হ্যাঁ, বলুন। এটা হচ্ছে ডিজাস্ট্রাস থট, নেগেটিভ থট, পজিটিভ থট, আর মিরাকুলাস থট। ডিজাস্ট্রাস থট মানে ওই যে বললাম, আজকে আমি বেরোবো, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, বাইরে দাঙ্গা হচ্ছে আমার, তাই বলে একটুখানি মানে বুঝে সুঝেই বেরোতে হবে, কিন্তু কিন্তু তার সাথে খারাপটাই হবে, ঠিক আছে, কারণ সে সেটা অ্যাট্রাক্ট করছে। নেগেটিভ হচ্ছে ডিজাস্ট্রাস এর মতো অত খারাপ না, কিন্তু খারাপ, বোধহয় ট্যাক্সি পাবো না, সে পাবে না। নেগেটিভ, পজিটিভ থট হচ্ছে হ্যাঁ ট্যাক্সি পেয়ে যাব, যাই চেষ্টা করি সে পেয়ে যাবে। মিরাকুলাস থট হচ্ছে ওই সাধু মহাত্মাদের থাকে, আমি এখানে একটা জিনিস চাই, ওটা সঙ্গে সঙ্গে আমার সামনে চলে আসবে, সেই ভূতের রাজা দিল বরের মতো, ঠিক আছে। সেটা যত আমরা শুদ্ধ করতে থাকবো নিজের থটকে, তত কিন্তু সেটা আসতে থাকবে। যত মেডিটেশন করবেন এবং সারাদিন শুদ্ধ ভাববেন, যেটা ভাববেন সেটাই পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি এই থ্যাংক এই ইউ। কথাটাই বলেছিলেন যে পাওয়ার অফ সাবকনসিয়াসনেস হ্যাঁ, মাইন্ড, যেটা আপনি, ওটার না ওইটা হলো, একটা ওইটা বাংলা বই জোসেফ আছে। মার্ফি, জোসেফ হ্যাঁ, মার্ফি হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটাকে ইয়ে করেছেন, আপনার অবচেতন মনের শক্তি, খুবই হ্যাঁ, পজিটিভ। ওইটা পড়লে, এটা আপনি ওই এ- ম্যাডামকে এ- মনে হয় ওই বইটা সাজেশন করেছিলেন হ্যাঁ, আপনি। ওই বইটার বাংলা নামটা কি বললেন আপনি? এটা আপনার অবচেতন মনের শক্তি। এটা আচ্ছা, রচনা হলো জোসেফ মার্ফি। আচ্ছা, যদি দিদি থেকে থাকেন দিদি নোট করে নিন, অবচেতন মনের শক্তি। বাকিরাও অবচেতন মনের শক্তি বলে ইউটিউবেও খুঁজতে পারেন, বা বইটা কিনে নিন, অ্যামাজনে আছে। ওইটা যারা অ্যামাজনে আছে। বাংলাদেশে, ওইটা ইন্ডিয়া বাংলাদেশেও থেকেই মনে পাওয়া পেয়ে যাবে। এটা ইন্ডিয়া থেকেই পাওয়া যাবে, কারণ এই বইটা আমাকে আমাদের মিঠু ম্যাডাম, আমি তো ইন্ডিয়া গিয়েছিলাম তখন, উনি আমাকে হুম, গিফট করেছিলেন, ওনার বাসায় আচ্ছা, গিয়েছিলাম আচ্ছা, তখন। আচ্ছা, তখন আচ্ছা। উনি আমাকে গিফট করেছিলেন আপনার অবচেতন মনের শক্তি। খুব ইম্পর্টেন্ট বই, জোসেফ খুব মার্ফি। ইম্পর্টেন্ট বই। এবং এটা যদি শুধু বই শুধু পড়ার জন্য না, বই পড়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা কি করি, আমরা শুধু হ্যাঁ হ্যাঁ, বই পড়ে তারপর ওটাকে আর ইয়ে করি না, তখন কি হয়, ওটা কিন্তু নলেজ হয়ে রয়ে গেল। আমাদের উইজডম আনতে হবে। নলেজ আর উইজডমের তফাৎ উইজডম কি, যখন সেটাকে আমরা জীবনে অ্যাপ্লাই করছি, না হলে কিন্তু অ্যাপ্লাই করবে। এই ধ্যান জ্ঞানের কোনো লাভ নেই, আমি বলে দিলাম। ঠিক ঠিক ঠিক, আছে। তো একদম। বাংলাদেশে কিন্তু এটা, আমাকে বাংলাদেশের একজন আমাকে বলেছিলেন যে তিনি বাংলাদেশ থেকেও কিনেছেন এই বইটি। তো যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, নইলে ইউটিউবে খুঁজতে পারেন। ঠিক আছে।
আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আর কেউ আছে? আপনি কোথা থেকে বলছেন যে দিদি? প্রশ্ন হচ্ছে যে, আমি বাংলাদেশ থেকে। আজকে আমার আচ্ছা। ইন্টারভিউটা নেওয়ার কথা ছিল, তো আজকে হুম। অনেক রাত্র হয়ে গেছে, নিবে না। হ্যাঁ। যখন ধ্যানে বসি না, তখন হচ্ছে ওই যে আমরা যখন নিঃশ্বাসটা নেই, তখন নিঃশ্বাসটা না মনে হয় যে এরকম আঁকা বাঁকা হয়ে ঢুকে অনেক সময় মনে হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন ম্যাডাম? হুম হুম মনে হচ্ছে নিঃশ্বাসটা আঁকা বাঁকা হয়ে ঢুকছে, আবার অনেক সময় মনে হচ্ছে যে এক কোণ থেকে ঢুকছে, মানে নিঃশ্বাসটা যে অন্যভাবে কেমন ভাবে যেন আমি ঢুকে এটা মানে অনুভব করতে পারি আর কি। এটা আসলে কেন হুম হয়? হুম। তো ওটাই কথা বললাম, যেটা যে ধ্যানে আমাদের, আমি আগেও কয়েকজন দিদিকে বললাম, ধ্যানে আমাদের বিভিন্ন অনুভূতি হবে। কিছু মনে হবে উদ্ভট, কিছু মনে হবে ঠিক, কিছু মনে হবে ভুল, কিন্তু জেনে রাখবেন কোনোটাই ভুল নয়, এবং কোনোটাকেই আমরা অতিরিক্ত চুলচেরা বিচার অ্যানালাইজ করব না। আপনি যে এটা অনুভূতি করতে পারছেন, এটা কিন্তু খুব ভালো। যেমন অনেক সময় আমরা গাইডেন্সের সময় যখন গাইডেড মেডিটেশন করাই, এখানে হয়তো এখনো করাইনি, তখন অনেক সময় বলি যে শ্বাসটা কিরকম সেইটাকে দেখতে থাকুন। যে জোরে শ্বাস আসছে, আস্তে শ্বাস আসছে, অনেকের আম, গরম মনে হচ্ছে শ্বাসটাকে, অনেকের ঠান্ডা মনে হচ্ছে, অনেকের বাঁ নাক দিয়ে ঢুকছে কিনা ডান নাক দিয়ে ঢুকছে, এগুলোও অনেকে বুঝতে পারে, এত সূক্ষ্ম হয়ে যায় তারা। ঠিক আছে, যখন আপনি ধ্যানে বসছেন, যখন আপনি শ্বাসকে দেখছেন, আপনি আস্তে আস্তে বহির্জগৎ থেকে অন্তর্জগতে যাচ্ছেন, মানে ম্যাসকুলাইন হচ্ছে আমাদের বহির্জগৎ, অন্তর হচ্ছে আমাদের মানে ফেমিনাইন। তখন আপনি আরো সূক্ষ্ম হয়ে যাচ্ছেন, বলে না ফেমিনাইনটা সূক্ষ্ম বেশি, ফেমিনাইনদের ইনটিউশন বেশি ইন জেনারেল। তো আপনি সূক্ষ্ম হয়ে যাচ্ছেন, এতটাই সূক্ষ্ম আপনি হয়ে যাচ্ছেন যে আপনি শ্বাস এঁকে বেঁকে যাচ্ছে কি কিভাবে যাচ্ছে আপনি সমস্ত নোটিস করছেন। অনেককে আমরা এটাও বলি যে দুটো শ্বাসের মধ্যে কিন্তু গ্যাপ থাকে, সেইটাকে লক্ষ্য আর করুন। তো এটা সেই রকমই, হ্যাঁ, এটাকে চিন্তা করার কিচ্ছু নেই। আর হচ্ছে ওই যে কপালের মাঝখানে তো প্রথম থেকেই ব্যথা করে, আর এই এই সাইডটা একদম শিরশির করে এইটুক পর্যন্ত আসে, হুম। মানে এনার্জি আসে আর কি। মানে এই বাঁ দিকটায়। হুম। পুরোটা ধ্যান সময় এবং এমনি তো ধ্যান ছাড়াও এরকম ব্যথা থাকি, মানে কেমন আপনার অনুভবটা কি, আমি বুঝাতে পারছি না। হ্যাঁ, আপনার কি এমনি সময় ব্যথা থাকে? হ্যাঁ, না এমনি ব্যথা বলতে এরকম মানে ইয়াটা হয় আর কি, অনুভবটা আচ্ছা, হয় এটা এমনিতে। শিরশিরেরই, ধ্যান একটা ছাড়া। শিরশিরেরই মতন না? হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ সাইনাস হ্যাঁ। আছে? না না। আচ্ছা, হয়তো হালকা মাত্রায় থাকতে পারে, আপনি একবার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন, তবে সেটা খুব একটা প্রয়োজন নেই, এখন আর ধ্যানে এসে গেছেন। অনেক সময় কি হয়, ওই যে আমাদের শরীরের মধ্যে, যে আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে, আপনার ফিজিক্যাল বডিতেও হতে পারে ব্লকেজ থাকে। ঠিক আছে, যেটাকে হ্যাঁ সাইনাস বলা হয়, খুব মাইল্ড মাত্রায় থাকলে, খুব হালকা মাত্রায় থাকলে আপনি বুঝতে পারবেন না, নইলে তো খুব মাথা ব্যথা করবে। কিন্তু সবসময় কিন্তু মাথা ব্যথা, আমি জানি না আপনার আছে কিনা, যদি মাথা ব্যথা না থেকে থাকে না। তাহলেও কিন্তু কনজেশন হয় অনেকের, সর্দি টর্দি আটকে থাকে, বা অনেকের সেটাও হয় না। এখন যদি ফিজিক্যাল বডিতে চলে আসে, তাহলে কিন্তু কনজেশনটা আপনি বুঝতে পারবেন। যদি সূক্ষ্ম, আগে সবকিছু আমাদের সূক্ষ্ম দেহে আসে, যদি সূক্ষ্ম ওই সেভেন বডিজ এর মধ্যে বুঝতে পারবেন, যদি সূক্ষ্ম দেহে আগে থাকে, তখন কিন্তু আপনি ফিজিক্যাল বডিতে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো ওই হয় সূক্ষ্ম দেহে, আর নইলে ফিজিক্যাল বডিতে আপনার কোনো ব্লকেজ বা কনজেশন আছে ওই জায়গাতে, থার্ড আই এরিয়াতে, এটা থার্ড আই, আজ্ঞা চক্র, বিশেষ করে এই লেফট সাইডটাতে, যেটা ফেমিনাইন সাইড, সেই দিকটাতে আছে। অত অ্যানালাইজ করার দরকার নেই, ম্যাসকুলাইন ফেমিনাইন অত অ্যানালাইজ করার দরকার নেই, জাস্ট নলেজের জন্য আমি বললাম। ঠিক আছে, তো এখানে কোনো যদি হুম। ব্লকেজ থাকে, কোনোভাবেই যদি ব্লকেজ থাকে, কেননা আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে দিয়ে নাড়ির মতন যায় চ্যানেল, সেখানে মানে এই যে প্রাণ, এই যে শ্বাস, সেটা কিন্তু আমাদের ঠিক করছে, হিল করছে, তাই তো? তো যখন হুম ওই হুম। ওই শ্বাসটা যখন যেতে পারছে না, তখনই কিন্তু সেটা, যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা সবার একই আনসার, তখন কিন্তু ওই ব্যথাগুলো সে ফিল করছে, ওই ব্লকেজ গুলোকে খুলছে, ভাঙছে। আর এটা হচ্ছে ধ্যানের সময়। আর অন্য সাধারণ সময়েও আপনার ওখানে কিছু একটা আছে যেটার জন্য আপনার ওই একটা অদ্ভুত ফিলিংস হয়, তো এটা ধ্যানেই ঠিক হবে অবভিয়াসলি। এবং শ্বাসটা যে এঁকে বেঁকে যাচ্ছে, আপনার মনে হচ্ছে শরীর তো এমনিতে খুব ইন্টেলিজেন্ট, ও নিজের মতন রাস্তা বার করে যাবে, কিন্তু যদি কোনো ব্লকেজ থাকে, আমার শুনে এখন মনে হচ্ছে আপনাকে, আপনার হচ্ছে আজ্ঞা চক্রে ইয়ে আছে, যদি কোনো ব্লকেজ থাকে, ও ডাইরেক্ট যেতে পারবে না, ও কিন্তু এঁকে বেঁকে যাবে, এটাও একটা উত্তর হতে পারে। আচ্ছা। ঠিক আছে, তো আপনার এমনিতে কোনো শুলে বা কিছুতে কি শ্বাস আটকে যাচ্ছে মনে হয়? মানে অনেকের না না অ্যান্ড্রয়েড এমন থাকে, অ্যাডিনয়েড থাকে, বা কিছু থাকে, অ্যাডিনয়েড বলে একটা জিনিস না, হয়, তখন এমন শ্বাস। কিছুই না। আচ্ছা আচ্ছা, না এমন ঠিক আছে, কিছুই নেই, আমার কোনো এমনি নাকে কোনো প্রবলেম নাই।
আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নয়। হয়তো ভেতরে চ্যানেলে অনেক কিছু থাকে অনেক সময়, তো এটা সবকিছু নর্মাল হচ্ছে, ধ্যানে যেটাই হবে সেটাই নর্মাল। একটি বার্তা আজকে এসেছে, আমরা এক্সপিরিয়েন্স শেয়ারিং এর আগে আমরা এটা একটু বলে নিই। আমি এক ছোট্ট সিলভার কালারের একজন দেবীর মতন ওড়েন, মা দুর্গা কিন্তু নয়, তার 10টা হাত, এবং তিনি জানালেন যে আমরা শুনেছি না, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, যেটা ভেতরে আছে আমাদেরই বাইরে সেটা কিন্তু আমরা সমস্ত কিছু, এই যুদ্ধটাও কিন্তু আমাদেরই প্রতিবিম্ব। তাহলে আমাদের, মানে সেই দেবী বলেন, কি করতে হবে, আমাদের নিজের ভেতরে আরো দেখতে হবে যে কোন জিনিসটা পজিটিভ ভাবে পরিবর্তন আমরা করতে পারি। যুদ্ধ মানে ইগো, এই ইগো আমরা যত মেডিটেশন করি আস্তে আস্তে শেষ হতে থাকে, ডিজলভ হয়ে গলে যেতে থাকে। কিন্তু এখনো আমাদের মণিপুর চক্র দেখানো হয়েছে। মণিপুর চক্র মানে নাভির কাছে একটা চক্র আছে, সেটা ইগোর প্রতীক, আগুনের প্রতীক। আগুন ফায়ার এলিমেন্ট যারা জানেন, ঠিক আছে, অগ্নির রঙের থাকে সূর্য, এবং যুদ্ধ বারুদও কিন্তু তাই। সুতরাং আমরা আরো নিজের ভেতরে আরো শান্তি, কোথায় আমাদের কাকে রেখে একটু রাগ হচ্ছে, কারোর কথায় একটু মন খারাপ হচ্ছে, আমাকে ও কেন এরম বললো, ও কেন এরম, মানুষ মাত্রই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের থটকে চেঞ্জ করে দেবো, সারাদিন নিজের থটকে দেখতে থাকবো, এটাই আমাদের কাজ। ঠিক আছে, তো কারোর কিছু শেয়ার করার থাকলে বলতে পারেন। হুম, ম্যাম, নমস্কার। নমস্কার ম্যাম। খুব হুম। ভালো ধ্যান হয়েছে। আর বিশ্ব শান্তি, বিশ্ব ওয়ার্ল্ড। হ্যাঁ, সবাই শান্ত হোক এটাই প্রার্থনা, কারণ এত দুর্যোগ ভালো লাগে না। সেটাই মনে মনে প্রার্থনা করলাম। এবং সেই আপনিও বললেন, খুব সুন্দর বলেন আপনি, আপনার ইয়েটা খুব ভালো লাগে, নো ডাউট। থ্যাংক ইউ। আর সবাই শান্ত হোক। আর আমরা তো গ্রুপ মেডিটেশন করি, মানে আমার মেয়ে, এখানে বসো শোনা, আমার মেয়ে, নমস্কার করো। নমস্কার। কত ছোট তুমি, তোমার নাম কি? গরিমা রায়, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বাহ, কি সুন্দর, মানে এত ছোট বয়স থেকে, তাহলে ভাবো। ম্যাম, এটা কালকে বলো আজকে। গতকাল আমি ধ্যানে বসে আমার কালকে একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স হয়েছে। কালকে মানে হুম। আমি শুধু ধ্যানই করে যাচ্ছি, কোনো কাজই না, কিছু করছি না। প্রথমে আমার এই চোখ দিয়ে জল বেরোতে লাগলো, তারপরে আমার এই চোখ দিয়ে জল বেরোতে লাগলো। আচ্ছা, এটা কি প্রথমবার হলো? হ্যাঁ, বলো কেন এটা জিজ্ঞেস। এ- এটা কেন আমি বুঝতে পারলাম না। এটা হচ্ছে ধ্যানে আমাদের অনেক ধরনের অনুভূতি হয়, এটাকে শুধু এক্সপিরিয়েন্স হিসেবে নাও, কোনো খারাপ এটা কিছু নয়, ঠিক আছে, এটা উল্টে ভালো। জন্ম জন্ম আমাদের অনেক জন্ম আছে, ঠিক আছে, জন্ম জন্মান্তরে যত কিছু আমাদের অনেক সময় অনেক কিছু জমে থাকে, বা ছোটবেলা থেকে অনেক কিছু জমে থাকে, হয়তো কখনো আমাদের কেউ দুঃখ দিয়েছে, বা আমরা কিছু দেখেছি আশেপাশে, যেমন এখন যুদ্ধ দেখছি, ওটা দেখে আমাদের কষ্ট হয়েছে। গত গত জন্মে আমাদের হয়তো আমাদেরকে কেউ কষ্ট দিয়েছে, বা আমরা কাউকে কষ্ট দিয়েছি, সেইগুলো বেরিয়ে যেতে থাকে, যেটা আমাদের মনের ভেতরে থাকে, আত্মার ভেতরে, সূক্ষ্ম শরীরের ভেতরে থাকে। হুম, সেইগুলো আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে নিজে নিজে। আর বলো ঠিক আছে, ম্যাম, খুব ভালো। বলো। আজকে ম্যাম আমি দেখলাম ব্রহ্মশ্রী হুম। পত্রীজির মুখটা, হ্যাঁ, মানে হুম। ফুল বডিটা দেখিনি, এমনি মুখটা দেখেছি, হ্যাঁ। হুম। আর একটাও দেখেছি, মানে পুরো কালো, পুরো কালো, আর একদম ছোট্ট একটা সাদা আলোর বিন্দু, ছোট্ট ও, একটা। আচ্ছা, মানে একটা কালো বিন্দু, একটা সাদা বিন্দু। না না, মানে পুরো কালো, হ্যাঁ, পুরো হ্যাঁ। অন্ধকার রাত্রিবেলায়, এবার ও, পুরো অন্ধকার একটা ছোট্ট সাদা আলোর বিন্দু। আচ্ছা, খুব ভালো। তুমি দেখো, তুমি আরো ধ্যানে যাও, ওটা কি বলতে চাইছে, তুমি যেটা কালো দেখেছো হয়তো সেটা ব্রহ্মাণ্ড হতে পারে, এবং সাদা আলো বিন্দুটা এটাও হতে পারে যে তুমি ধ্যান করে করে আরো আলোর দিকে পৌঁছেছো, বা সেটা কোনো প্ল্যানেট স্টারও হতে পারে। ঠিক আছে, সে তোমাকে কিছু গাইড করতে চাইছে, এটাও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা অনেক ধরনের কানেকশন থাকে, আমরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন, যখন আমরা ধ্যান করি তখন আমরা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হয়ে যাই, স্পিরিচুয়াল আচ্ছা, সায়েন্টিস্টও হই। আমরা কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না এখানে, তাই না? এখানে স্পিরিচুয়াল কোনো, মানে কোনো রকমের টুকটাক কোনো কিছু না। এবং আমি বলছি বলে বা পত্রিজি বলেছেন আমাকে বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন। ঠিক আছে, তো আমরা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, স্পিরিচুয়াল ওয়ারিয়ার, ওয়ারিয়ার মানে যোদ্ধা। এই যে আমরা অন্ধকার বা যুদ্ধে আলো পাঠাচ্ছি, এটা কিন্তু আমরা যোদ্ধা সবাই।
হুম, মানে আমরা অশান্তির বিরুদ্ধে আমরা আলো পাঠাচ্ছি, শান্তি পাঠাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের যোদ্ধা। আমরা লাইট ওয়ার্কার বলে আমাদের, ঠিক আছে, লাইট পাঠাচ্ছি আমরা, যুগ পরিবর্তনের কাণ্ডারি আমরা সবাই। তো তুমি আরো কানেক্ট করে দেখো। আর তুমি তো মানে দারুণ এই বয়সে করছো, তোমার বন্ধুদেরও বলো, ঠিক আছে, মানে তোমরাই তো ভবিষ্যৎ, তোমরা যদি এখন করো তাহলে ভবিষ্যতের প্রজন্ম তাহলে কতটা এনলাইটেন, চিন্তা করো। ঠিক আছে, এখন এমনিতেই যারা বন্ধুরা, আমরা সবাই জানি যুগ পরিবর্তন চলছে, তো 2012 পরে যারা জন্মাচ্ছে, তার আগেও কিছু কিছু আছে, বাট 2012 পরে যারা জন্মাচ্ছে তারা কিন্তু খুব মানে এই ধরনের স্পিরিচুয়াল ওয়ারিয়ার, তারা কিন্তু স্টার সিড বলা হয়, স্টার সিড বা লাইট ওয়ার্কার, মানে তারা কোনো উচ্চ তারা থেকে এসেছে। হুম, তো তুমি কানেক্ট করে দেখো, তারা কিন্তু তাদের আগের জেনারেশনের থেকে এমনিতেই অনেকটা বেশি উচ্চ কোটির কথাবার্তা বলে বা ইন্টেলিজেন্ট, যেটা হয়তো আমরা বুঝবো না। ঠিক আছে, তো তো দেখো, তুমি দেখো যে ওই বিন্দুটা তুমি কেন দেখলে, হ্যাঁ তুমি ফাইন্ড আউট করতে পারবে। ওটা 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 নাই ফাইন্ড আউট করতে পারলে আবার কেন পারলাম না, কেন পারলাম না এরকম করো না, কিন্তু তুমি ঠিক পারবে। ঠিক আছে, ধৈর্য ধরো। ম্যাম, আমার মাও আমাদের সঙ্গে বসেন প্রতিদিন, একটুখানি মায়ের সঙ্গেও কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার, আগের দিন আপনার সাথে কথা হয়েছিল বোধহয়। আপনি হ্যাঁ খুব হ্যাঁ, সুন্দর বলেন এবং খুব thank you. ধ্যানের এবং পরিবেশ আপনার রয়েছে। পড়াশোনা প্রচুর করেন আপনার যে আপনার কথা প্রচুর শুনলেই। পড়াশোনা সেটা আপনার কথাতে এবং আপনার আচার আচরণেই সেটা বুঝতে মানে পারি। আপনি হয়তো প্রচুর আপনাকে পড়েন। আমি দেখতে এইটুকুই দেখতে পাচ্ছি, কিন্তু সেটা বুঝি যে আপনার অনেক জ্ঞান। জ্ঞান জ্ঞান প্রচুর। জ্ঞানটা তো এমনি আসে না আমাদের মধ্যে পড়াশুনো না করলে। আপনি কতটা পড়াশুনো করেন যে তার জন্য আপনি এত এত সুন্দর ধ্যান করান আপনি বা করিয়েছেন, খুব ভালো লাগে। চিন্তার বাইরে, চিন্তার বাইরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আসলে আপনাদের মন, যে আমরা যেরকম আমরা সামনের লোককে সেরকম দেখবো, আপনি সুন্দর বলে আমাকে সুন্দর দেখছেন। ঠিক আছে, তো ওই যে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। তো একটা কথা আমি কিন্তু একটা কথা বলবো, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা কথাই বলবো যে পত্রিজি যেরকম বলেছেন যে স্বাধ্যায় করতে, সজ্জন সঙ্গতি করতে, এখন আমরা যেটা করছি সজ্জন সঙ্গতি করছি, একে অপরের থেকে জানছি। স্বাধ্যায় মানে বই পড়তে, সন্দীপ দাও অনেক বাংলায় বই ট্রান্সলেশন করছে, আমি একটা বই বলবো, ব্রিঙ্কার্স অফ দ্য ডন আর সানশাইন বিফোর দ্য ডন, এখন ইংরেজিতে আছে বা মনে হয় হিন্দিতে আছে, যারা বাংলায় যদি হয়ে যায়, যখন হয়ে যাবে তখন বাংলায় পড়বেন। এই যে যুগ পরিবর্তন, বা আমি সন্দীপ দার সাথে একটা হয়তো ভিডিও করতে পারি এর উপরে, এই যুগ পরিবর্তন এবং অন্য গ্রহের সমস্ত ব্যাপার নিয়ে, সেখানেও প্রাণীরা রয়েছে। হুম, এই যুগ পরিবর্তনে কিন্তু পজিটিভ নেগেটিভ দু রকমের প্রাণী কিন্তু আমাদের সাহায্য করছে। হুম, তো এই যুদ্ধ, তার সেখানেও তাদের হাত খানিকটা রয়েছে, ওই জন্য আমরা আলো পাঠাচ্ছি সেখানে। এমনি এমনি কিন্তু কিছু হচ্ছে না, মানুষ তো আছেই, মানুষের সাথে আর কি আছে। তো এই ব্রিঙ্গার্স অফ দ্য ডন, সানশাইন বিফোর দ্য ডন, এগুলো আপনারা পড়ুন, না হলে অডিও বুক আছে ইউটিউবে, সেগুলো হ্যাঁ শুনতে হ্যাঁ পারেন। ঠিক আছে, হ্যাঁ খুব ম্যাম। ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বিশেষ করে ব্রিঙ্গার্স অফ দ্য ডন, সানশাইন বিফোর দ্য ডন, তো আমি শিওর যে আপনাদের খুব ভালো লাগবে। এবং আমি পড়ি মানে একটা তো পাত্রীজি বলেছেন যে পড়তে, আর একটা হচ্ছে মেডিটেশনেও ইনার নোয়িং আসে, যেমন আজকে ও দেখতে পেলো যে আমার আপনাদের না ইয়েটা ফ্রিজ হয়ে গেছে বিন্দু, সেরকম মেডিটেশনের মধ্যেও কিন্তু অনেক নলেজ আমাদের ডাউনলোড হতে থাকে, এটা আমাদের ইনটিউশন বলে। আমি কিন্তু পড়ার থেকেও, এক একটা মানুষের তো এক এক রকম, আমি কিন্তু সত্যি কথা বই পড়ার থেকেও বেশি নিজের ইনটিউশন, মানে আমাদের ভেতরে সবকিছু আছে, বই কি করে যেটা আমরা ভুলে গেছি সেটাকে মনে করিয়ে দেয়, কারণ আমরা তো অবিনশ্বর আত্মা, আমাদের মধ্যে সমস্ত কিছু আছে। তো আমার মেডিটেশন থেকেই বেশি আসে নলেজ। এবং আমি প্রচুর পডকাস্ট শুনি, মানে ইউটিউবে এই বিষয়ে প্রচুর প্রচুর, যেগুলো অথেন্টিক ভিডিও, অনেকে সন্দীপ দা বললেন না যে অনেকে মানে কপি করে করে বানায়, ওই রকম নয়, অথেন্টিক অনেক ভিডিও আছে, বিশেষ করে ইংরেজিতে আছে, এগুলোর ওপর আমি বেশি শুনি। তো এটা শুনি, এইগুলো করে করে হয়তো যেটুকু, আর আপনাদের বাকি আশীর্বাদে যেটুকু যদি নলেজ বলেন তাহলে নলেজ, তো নিজের ইনার নোয়িং কে বিশ্বাস করবেন, যে আমি যদি একটা বিন্দু দেখতে পাচ্ছি এটা সত্যি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কে আছেন? নমস্কার। নমস্কার হ্যাঁ, তুলিকা নম- আমি বলছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। কিছুদিন থেকে আমার একটু ডিস্টার্ব চলছে, মানে ফ্যামিলি প্রবলেম, ধ্যান ঠিক মতো হচ্ছে না, তো আচ্ছা, চেষ্টা করি এই টাইমটাতে একটু করতে।
তো আজকে যে এক্সপিরিয়েন্সটা গতকালকে যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের তুমি তো গিয়েছিলে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে। তো ওই মন্দিরটা দর্শন হয়েছিল। সেখানে মা খুব কষ্টে আছে। মার এই যে যেখানে বলি হয় সেখানে তার পাশে মা পায়চারি করছে, একটু রাগান্বিত। পা গুলি থপথপ করে ফেলছে, বড় বড় স্টেপ নিয়ে চলছে। যে মায়ের যে উলঙ্গ মূর্তিটা সেটাই হবে, কারণ হাঁটু থেকে মার পা, আলতা রাঙানো পা গুলি আমি দেখতে পাচ্ছিলাম। তো ওই জিনিসটা দেখার পর আমার খুব কষ্ট। এমনিতে তো মায়ের প্রতি আমার আলাদা একটা ফিলিংস আছে অবভিয়াসলি। তো একটা সারা দিন থেকে একটা কষ্ট, মাঝে মাঝে সময় পাচ্ছি না। ভীষণ একটা এর মধ্যে চলছে আমার ফ্যামিলিটা। তো সেখানেও মা ওই আমাকে সাহস দিয়ে জুগিয়েছে, আগে থেকেই বলে দিয়েছিল যে তুমি আহ, এখন তুমি একটু নিজের কথা ভাবো। মা কিছুদিন আগেই আমাকে সেটা বলে দিয়েছিল, তো সেটা আমি তখন বুঝতে পারিনি। তো এটা এখন আমি বুঝতে পারছি যে আমি এখন ফ্যামিলিতে কিছু বেশি সময় দিতে হবে, ধ্যানটা কম করতে হবে। তো এখন আমি 24 ঘন্টা আমি ফ্যামিলিকে সময় দিচ্ছি। ঘুম আমার মনে হয় না 1 ঘন্টাও আমি ঘুমাই। ধ্যানও এই রাতের ক্লাসটাই আমি করি, কিন্তু এনার্জি আমি ফুল পাচ্ছি। রাতের বেলা যে ফুল এনার্জি নিয়ে ধ্যান করে শুয়েছিলাম, মানে শুইনি, বিছানায় ছিলাম, পেশেন্ট আছে বিছানায়। সারা রাত্র আমার মনে হয় আমার এনার্জির দ্বারা উনি বেঁচে আছেন এখনো। তো সকালবেলা আমি একদম আমার এনার্জি নাই, আমি যেমন একটা পাখির পালকের মতো হয়ে গেছি। তো তখন আমি বুঝতে পারলাম, হ্যাঁ মা আমাকে সেই ইঙ্গিতটাই দিচ্ছে যে তুমি এখন তোমার ফ্যামিলিকে একটু এনার্জি দাও, সেটাই হয়তো মা বলছে। তো কালকে যে জিনিসটা দেখলাম বলি প্রথা বন্ধ করার জন্য, তো সারাদিন আমার একটা মাথার মধ্যে চলছে কি করে ওখানে আমি একটু লাইট পাঠাতে পারি যাতে প্রথাটা বন্ধ হয়। আজকে ধ্যান, আজকে যখন বলছিলে যে লাভ লাইট বা গোল্ডেন লাইট, হ্যাঁ প্রকাশ, তো আমার মধ্যে সেই এনার্জিটা, যে গোল্ডেন এনার্জিটা, ওইটা আমার মধ্যে তখন এতভাবে পূর্ণ হয়েছিল যে মনে হচ্ছিল যে বডিটা বোধহয় ছিটকে পড়ে যাবে এরকম। তো তারপর লাস্টে যখন 10 মিনিট পরে আবার কিছুটা হালকা হয়েছি, ব্রহ্মরন্ধ্র দিয়ে এনার্জি বেরিয়ে গেছে। আবার লাস্ট মুহূর্তে আবার যখন আর 1 মিনিট বলছিলেন আর 2 মিনিট জানি বলছিলেন, তখন আবার এনার্জি পূর্ণ হয়ে গেল। তারপর আবার আমি নড়তে পারছিলাম না। যাই হোক, আমি চাইছি যে আমি ওইখানে বলি প্রথা যাতে বন্ধ হয় খুবই তাড়াতাড়ি, সেখানে যাতে আমি লাইট পাঠাতে পারি। তো আমি নিজে থেকে আমি পারি না লাইট লাইট পাঠাতে। মা যেখানে, আমি মাকে সবসময় এটাই বলি, তোমার যেখানে দরকার তুমি সেটা সেখানে নিয়ে যাবে। তুমি দিচ্ছ, তুমি আবার সেখানে নিয়ে যাবে, এটা আমি সবসময় বলি। তো আমি বুঝতে পারি মা যেখানে দরকার হয় সেখানেই নিয়ে যায়। তো ওইটা আমার খুব আঘাত করছে কালকে থেকে। তো আজকে ভালো লাগছে, আবার একটু চোখে জল আসছে মাঝে মাঝে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আসলে আমাদের তো সংসারে নির্বাণ, তাই জন্য আর সাংসারিক যে ব্যাপারগুলো সেগুলো তো উঠে আসবেই। ধ্যান করা মানে সংসারের ঝামেলা থেকে কমপ্লিটলি মুক্ত নয়, তবে চ্যালেঞ্জ আগে কি ছিল, এগুলো কর্মফল ছিল, এখন এগুলো চ্যালেঞ্জ, ধ্যানীদের জন্য এগুলো চ্যালেঞ্জ। ঠিক আছে? তো হুম এগুলো হুম। ব্যালেন্স করেই আমাদের চলতে হবে, এবং আপনিও খুব সুন্দর ব্যালেন্স করছেন, মা আপনাকে গাইড করছে, এগুলো ধ্যানীদের হয় অপূর্ব। এবং আপনি এভাবেই চলতে থাকুন। আপনার মধ্যে অনেক শক্তি আছে, আপনি পারবেন, পারবেন না, পারছেন অলরেডি। এবং যেটা পারছি। আমি যিনি বেডে আছেন ওনাকেও লাইট আপনি দিচ্ছেন অলরেডি। তো বাকিটা তো সোলের নিজের সোল প্ল্যানও থাকে। ঠিক আছে? অ্যাকসেপ্টেন্স, এটাও একটা আমাদের শেখা, তাই না? সবকিছু লার্নিং, কোনো কিছু কিন্তু খারাপ নয়। বলতে খুব সোজা লাগে, যাদের হয় তারাই বোঝে, কিন্তু কোনো কিছু কিন্তু খারাপ নয়, ভালো নয়, সবকিছু আমাদের লার্নিং, আমরাই সোল প্ল্যান করে এসেছি। হ্যাঁ, আপনি হ্যাঁ দেখতে পারেন যে কেন এটা এলো আপনার লাইফে, কি শেখাতে চাইছে এই সিচুয়েশনটা। যখন সেটা শিখে যাবেন, ওটা আপনা আপনিই চলে যাবে। ঠিক আছে? তবে আমি আজ, আমি সেটা বুঝতে পারছি যে হ্যাঁ এটা হ্যাঁ, আমার আমার নলেজের জন্য এটা আসছে অ্যাকচুয়ালি। কিছু একটা শক্ত করে আরো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।
আমার সবকিছু আমি বুঝতে পারছি যে আমি আমি কিছু দেখতে পাই না, আমার ফ্যামিলিগত কোনো বিষয় আমি অ্যাডভান্স কিছু দেখতে পারি না, কিন্তু আমি হুম, এটা ফিল করি যে আমার নলেজের জন্য সবই হচ্ছে। সবই কারণ আরো আমাদের এরকম আত্মা আরো, হ্যাঁ, এনরিচড হয়, মানে আরো হুম, নলেজেবল হয়। এবং বলির হুম, ব্যাপারটাই বলি খুব গুরুত্বপূর্ণ। 2026-এ কিন্তু যুগ পরিবর্তন আরো তেজি, মানে আরো তাড়াতাড়ি, মানে খুব জোর দিয়ে হচ্ছে। এবং বলি বন্ধটার জন্য কিন্তু আমি মানে বলির কথাটাও আজকে হাঁড়িকাঠটা দেখে বলেছিলাম একবার হ্যাঁ হ্যাঁ ইয়েতে। হ্যাঁ এবং ওখানেও কিন্তু এই যতই মানে আমি তন্ত্রকে সম্মান করেই বলছি, বিশেষ করে বামাচার তন্ত্র, তন্ত্রের মধ্যে তো 2 রকম আছে, বামাচার দক্ষিণাচার, সেখানে আরো বেশি হয় রিচুয়াল, ঠিক আছে, কিন্তু আমাদের তো এখন রিচুয়াল গুলো আর দরকার নেই, আমরা আরো আলোর দিকে যাচ্ছি। তো এখন কিন্তু বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। কলকাতাতেও কিন্তু আমরা মানে এখন এটা তো ভীষণ ভাবে এসেছে যে বলি বন্ধের জন্য এখন আমাদেরকে ইন্টেনশন দিতে হবে। এই যে আমরা আলো দিচ্ছি, এটা কি দিচ্ছি বলুন তো? ইন্টেনশন, মানে থট, মানে আমাদের মনোভাব। আমরা কলকাতায় প্রতি সপ্তাহে অন্তত একদিন আমরা কালীঘাটে গিয়ে ধ্যান করি, এই বলি বন্ধের ইন্টেনশন রেখে। আপনি তো জানেন অনেকে ইন্টেনশন, সংকল্প ধ্যান যেটাকে বলে, এবং সংকল্পে কিন্তু পৃথিবীকে পুরো নাড়িয়ে দেওয়া যায় একজনের সংকল্পতেই। আর আমরা এখানে এতজন, এতগুলো লাইট বসে আছি, যখন আমরা ধ্যান করি আমাদের ভেতর দিয়ে লাইট বয়ে যায়, আমরা এক একখানা স্তম্ভ লাইটে। আমাদের যাদের থার্ড আই খোলা আছে তারা দেখতে পাবে আমাদের ভেতর থেকে সত্যি সত্যি লাইট বেরোচ্ছে। হুম। আমি দেখতে পাই। হ্যাঁ। তো এই যে লাইট, মানে আরো উচ্চ কোটির দিকে পৃথিবী যাচ্ছে, উচ্চ লোকের দিকে, ঠিক আছে। আর এতদিন নিম্নলোক মানে অন্ধকারের দিকে ছিল। এবার এই বলিটা যে বন্ধ হবে, এটার জন্য আমরা কালীঘাটে করছি। আমি ত্রিপুরাতেও সকলকে রিকোয়েস্ট করছি, একবার বলেও ছিলাম বোধহয়, যে যারা যারা পারবেন ত্রিপুরায় আছেন, মানে আগরতলায় আছেন, তারা ত্রিপুরেশ্বরী মন্দির বা নিজের বাড়ির আশেপাশে যে কোনো মন্দির, বা যদি অন্য কোনো ধর্ম হয় সেখানে কুরবানি বা কোনো কিছুর জন্য আপনারা এই ইন্টেনশন গুলো পাঠাতে পারেন। ঠিক আছে, সামনে ঈদও আসছে, এই ইন্টেনশন, যদিও এটা বকরি ঈদ নয়, কিন্তু এই ইন্টেনশন গুলো পাঠাতে পারেন। কারণ কাউকে ক্ষতি, যতই আমাদের ধর্মে যাই বলুক না কেন, আবার ধর্মকে সম্মান করে বলছি, কাউকে ক্ষতি করে আমাদের কিন্তু ক্ষতিই হয়। এটা তো মার্ডারের মতো না? আমি যদি মানুষ মারি, আমার তাহলে সবাই বলবে কর্মফল হবে, জেল হবে, পরের জন্ম হবে, এটা ওটা। কিন্তু এটাও তো একই ব্যাপার। যতই আমাদের শাস্ত্র বলুক, শাস্ত্র বলেছে যে বলি দিতে, মানে ছাগমুখ একটা বলা হয়েছে, ছাগলের মুখ, ওটা কি? ওটা মানে হচ্ছে ইগো। ওই যে আবার মহিষ মানে ইগো, ছাগল মানে ইগো, ঠিক আছে, ইগোর ওটা প্রতিনিধিত্ব করে, ওটা একটা সিম্বল। আসলে ছাগলকে বলি দিতে বলেনি, ওটা করে তো আরো নিম্ন দিকে নেমে যাচ্ছি আমরা, ঠিক আছে। হ্যাঁ এই জন্মে আমি এই ছাগলটাকে বলি দেবো, পরজন্মে সে এসে আমাকে রিভেঞ্জ নিয়ে বলি দেবে, এইভাবে চলতে থাকবে, নাকি আমরা আরো উচ্চের দিকে আরো আনন্দে থাকার চেষ্টা করবো? তাই না? তো এটা প্রচন্ড সময় এসে গেছে, আপনি একদমই ঠিক দেখেছেন, এবং অত্যন্ত আনন্দের, যেটার জন্য কামাখ্যাতেও ধ্যান মহাযজ্ঞ হতে চলেছে পিএসএসএম এর তরফ থেকে। সেখানে তো ভীষণ, মানে সেখানে সব থেকে বেশি বলি হয়, এত হয় যে চিন্তা করা যায় না। তো বলি এবং আরো অনেক কিছু হয়, সেগুলো আর আমি এখানে ওপেনলি বলছি না। তো সেইগুলো সব অন্ধকার, অন্ধকারের মানে চিহ্ন আর কি। ঠিক আছে, তখন সেটা দরকার ছিল। কলিযুগেও আমরা, কলিযুগ কিন্তু আমরাই প্ল্যান করে এসেছি, তাই না? আমরা আত্মা কিছু শিখেছি যে কতটা খারাপ হতে পারে। আমরা বলি ঠিকই যে নেগেটিভ এলিয়ানরা করছে এটা ওটা, আমরাও কিন্তু কোনো জন্মে বন্ধুরা নেগেটিভ এলিয়ান ছিলাম, পজিটিভ নেগেটিভ সব কিছু করে লাস্টে কিন্তু পিএসএসএম এখানে। না হলে কিন্তু যারা পাস্ট লাইফ দেখেছে তারা দেখেছে, আমরা কিন্তু শুধু ভালো ভালো নেই, খারাপ না হলে কিন্তু ভালো হওয়া যায় না, ঠিক আছে। একদম। সমস্ত বাল্মীকি কিন্তু কখনো রত্নাকর ছিল, সমস্ত, আমি আপনি প্রত্যেকে, কখনো ডাকাত, কখনো এটা, কখনো বলি দেয়া, কখনো সেটা, সমস্ত আমরা ছিলাম, ঠিক আছে। তো তাই বলে নিজেকে খারাপ বলবো না, আমরা খারাপ করে করেই তো বুঝেছি যে অন্যের খারাপ করলে আমাদের পরের জন্মে খারাপ হচ্ছে। তখন আমরা এখন এখানে এসে আমরা নিউট্রাল হয়ে যাচ্ছি। প্রথমে আমরা ভালো হব, তারপর ভালোটাও না খারাপটাও না, একদম নিউট্রাল, ঠিক আছে। তো আপনারা যত, বলার অর্থ এটাই যে হয় বাড়ি থেকে যারা যেতে পারছেন না, বাড়ি থেকে ইন্টেনশন দিন, সংকল্প করুন যে বলি বন্ধের যদি সময় এসে গিয়ে থাকে, ত্রিপুরেশ্বরী মন্দিরে বা যে যেখানে থাকেন পৃথিবীর আশেপাশে, যেখানে যেভাবে হচ্ছে, খাওয়া দাওয়াও তাদের দিকে লাইট পাঠান, জোর নয়। যারা খাচ্ছে তাদেরকে আমরা ঘৃণা করব না, আমরাও যদি এখানে কেউ কেউ এখনো খাই, নিজেদেরকেও জাজ করব না, ঠিক আছে। আমরা যখন কাউকে জাজ করি, তখন আমাদের ওই যে, আমাদের, আমরা যেটা ভাবি
আমাদের ভেতর থেকে একটা স্পন্দন বেরোয়, হার্ট থেকে, এটা সায়েন্স, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোয়। সেটা ধরুন আমি আপনার ব্যাপারে ভালো ভাবছি, আপনি কিন্তু দূর থেকে ফিল করতে পারবেন, আপনারও আমার ব্যাপারে খুব ভালো লাগবে যে তুলিকা ম্যাডাম তো বেশ ভালো, ওনার ক্লাস করতে ভালো লাগে, এরকম মনে হবে জয়েন করি। আর আমি যদি, সবসময় নয়, আমি যদি চিনি আপনাকে পার্সোনালি, আর আমি যদি আপনার সম্বন্ধে আমি খারাপ ভাবছি, উনি খারাপ উনি খারাপ, তখন কি হবে, আপনারও আমাকে কেন জানি না আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনারও আর আমাকে ভালো লাগবে না, ওইভাবে শত্রুতা বাড়তে থাকে। ওই জন্য মেরা পতঞ্জলি 4 রকমের থটের কথা বলেছে: ডিজাস্টার্স থট, পজিটিভ থট, ডিজাস্টার্স থট, নেগেটিভ থট, পজিটিভ থট, মিরাকুলাস থট। যে থটটা আমরা এই ব্যাপারে আমি পরে একদিন বলবো, যে যেরকম ভাববো সেরকম আমাদের লজ অফ অ্যাট্রাকশন বলে এটাকে, রিয়েলিটি ক্রিয়েট হবে, সেই রকম ভাবে দুনিয়া আমাদের চারপাশে ক্রিয়েট হবে। আমি যদি ভালো ভাবি, এই যে যুদ্ধটা থেমে যাচ্ছে, আস্তে আস্তে দেখবো হয়তো থেমে গেল। হ্যাঁ, আমরা যদি ভাবি না যুদ্ধ চলবে চলবে চলবে, না, তাহলে চলতেই থাকবে, আরো খারাপ হতে, মানে এটা একটা বিশাল সম্ভাবনা থাকে। শুনতে হয়তো প্রথম প্রথম ভালো নাও লাগতে পারে, হাসি পেতে পারে, ঠিক আছে? তো যুগ পরিবর্তন আমরা শান্তিভাবে চাই না কিভাবে চাই, সেটা আমরা আমাদের, ওই যে যেমন রাম সেতু বানাবার সময় কাঠবিড় আলী অল্প একটুখানি দিয়েছিল না, রাম সেতু বানিয়েছিল, আমাদের রোল ওইটা, ওর থেকেও বেশি অ্যাকচুয়ালি। তো আমরা আমাদের রোলটা প্লে করব, ঠিক আছে? তারপর তো ডিভাইন কি চায় সেটা ডিভাইন জানে, ইউনিভার্স জানে। তো যারা যেতে পারছেন না তারা বাড়ি থেকে ইন্টেনশন রাখুন, আর ত্রিপুরেশ্বরী মন্দির বা অন্য কোনো মন্দিরের জন্য, বা যে কোনো ধর্মের যেখানে বলি হচ্ছে, কোরবানি হচ্ছে, যাই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর যারা, বা নিজের বাড়ি নিজে, কারণ যারা এগুলো করবেন তারা কি সত্য যুগে যেতে পারবেন? আমরা ভয় দেখাচ্ছি না, তারা কি যেতে পারবেন? নিজেদের প্রশ্ন করুন, ধ্যানে দেখুন, এগুলো কলিযুগের ব্যাপার স্যাপার। তাহলে আমি যদি ক্লাস 2 এর পড়াশোনা নিয়ে কি আমি 3-4 এর ক্লাসে গিয়ে বসতে পারবো? পারবো না তো। তাহলে আমাদের তো 3-4 এ যেতে গেলে 3-4 এর মতো হতে হবে, ঠিক আছে? আর যারা পারবেন তারা অবশ্যই মন্দিরে গিয়ে ধ্যান করুন এই ইন্টেনশন রেখে, যেমন আমরা কালীঘাটে যাচ্ছি, যেমন কামাখ্যায় হতে চলেছে, সেরকম আপনারাও যান, ঠিক আছে? নমস্কার ম্যাম। নমস্কার। আমি কাছাদিকে আসাম থেকে। হুম। তো আজকে যেটা এক্সপিরিয়েন্স ছিল আমার, মানে চোখ বন্ধ করে বসার পর আমার, এটা অনেক সময় হয়, আজকেও হয়েছে, মানে এইটুকু জায়গা মুখের পুরো আলো, তার মধ্যে আমি 3টা নয়নই দেখতে পাচ্ছিলাম। দেখতে দেখতে হঠাৎ ডান চোখটা, থার্ড আইটা নাই হয়ে গেল, বাঁ চোখটা খুব উজ্জ্বল জলজল করছিল। তারপরে এই করে করে মানে মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেল, মনে হচ্ছে দূর থেকে কেউ মানে উপর দিকে টেনে তুলছে আমার খোপড়িটা। হুম। এরকম চলার কিছুক্ষণ পর আমি দেখলাম হঠাৎ করে যেরকম আকাশ থেকে তারা খসে পড়ে, আমার বাঁ চোখ থেকে একটা লাইট নিচের দিকে পড়ে গেল। পড়ে যাওয়ার 5-10 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেল পৃথিবীতে। লোকে বলবে বৃষ্টির সাথে ধ্যানের কি সম্পর্ক, কিন্তু আমি বুঝতে পারলাম এটা গভীর সম্পর্ক আছে। বৃষ্টিটা যখন শুরু হলো, আমার মাথাটা যে প্রচন্ড ভারী ছিল, হঠাৎ করে মাথাটা, শরীরটা একদম হালকা, একদম হালকা হয়ে গেল। এটাতেই বোঝা যায় কি কানেকশন ছিল। তারপর আস্তে আস্তে যতক্ষণ ধ্যানটা চললো ততক্ষণ বৃষ্টিটা হলো, ধ্যান শেষ হলো পরে বৃষ্টিটাও শেষ হয়ে গেল। তারপর আস্তে আস্তে এই আপনি বললেন যে হিলিং হচ্ছে, একদম ক্রাউন চক্রের থেকে সিরিয়ালি বেসিক চক্র অব্দি হিলিং হলো। হওয়ার পর আমার নাচ শুরু হয়ে গেল, নাচ হয়ে আমি হারিয়ে গেলাম আর কি। এরকমই ছিল অপূর্ব, আজকের অপূর্ব, experience। এনজয় করুন। আর বৃষ্টির সাথে অবশ্যই সম্পর্ক আছে, ওই আলো ঝরে পড়ার সাথেও সম্পর্ক আছে। হ্যাঁ, সবকিছু আমাদের হিলিং এর একটা পার্ট, অন্য অন্য জগৎ থেকে এসে হিলিং হয় আমাদের। তো হ্যাঁ, আপনারা স্টার সিড সম্বন্ধেও আরো গুগলে দেখতে পারেন, স্টার সিড। হ্যাঁ, যখন এখানে রোজ ধ্যান করছেন, STARSEED, স্টার সিড ব্যাপারটা কি, তারা এসে আমাদের হিলিং করে। তো আলো দিয়ে করে, বৃষ্টি দিয়ে করে। বৃষ্টি মানে একটা ফার্টিলিটি, সেটাও একটা, মানে একটা সুন্দর সময় আসতে চলেছে আপনার জগতে। প্রত্যেকের রিয়ালিটি আলাদা। দেখে মনে হচ্ছে আমরা সবাই একই পৃথিবীতে আছি, কিন্তু আপনার পৃথিবী আলাদা, আমার পৃথিবী আলাদা। অনেকে দেখবেন কলকাতায় আছে, কিন্তু আমরা জানি কালীঘাটে বলি হয়, কিন্তু অনেকে জানেই না এখনো বলি হয়, তারা ভাবে বন্ধ হয়ে গেছে। তো তাদের পৃথিবীতে ওটা নেই, ঠিক আছে? তো ওইভাবে আপনার পৃথিবীতে একটা খুব সুন্দর টাইম আসতে চলেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নমস্কার শিলিদি, বলুন। ম্যাম। আজকে প্রথম দিকে যখন মেডিটেশন শুরু হলো,
তো কিছুক্ষণ পর দেখলাম পুরো প্রকৃতি নাচছে, মানে বৃক্ষ, এমনকি দূরভাষ পর্যন্ত। খুব একটা, মানে কি বলবো, পাহাড়, নদী, আকাশ, আমি আকাশের দিকে তাকালাম, মেঘ, তারা, সবকিছু এত সুন্দর নৃত্য করতেছে যে বৃক্ষরা আমাকে জড়াই ধরছে, আমি বৃক্ষদেরকে জড়াই ধরছি। আমার তখন মাথায় একটা দুইটা লাইন আসলো যে এ কি আনন্দ হিল্লোল আজ চরাচরে, এ কি খুশির বান আজ আমার অন্তর জুড়ে। খুব সুন্দর, এ খুব সুন্দর। আসলো। তো মানে এরপর, আত্মা খুশি, আত্মা এটাই চাইছিল, এটার হ্যাঁ, জন্য অপেক্ষা করেছিল। মাটি চকচক চকচক করছে। মাটির মনে হচ্ছিল যেন মাটি থেকে সূর্য ফেটে বের হচ্ছে। এটা হচ্ছে নদী নাচছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে আমি নাচানাচি শুরু করছি রীতিমতো। তো এরপর একটা সময়, আজকে আমাদের বাংলাদেশে একটা মেয়ে সুইসাইড করছে। আমি দেখলাম যে একটা সময় মেয়েটা আমার কাছে, তো সে মুক্তি চাইছে। তো আমি সাধারণত যেটা করি, আমি এটা আগে যখন মেডিটেশন করতাম, ওখানে গুরুদেব আমাকে বলছিলেন যে ওনার কাছে সমর্পণ দিতে অথবা শিবজির কাছে সমর্পণ দিতে। তো আমি সেটা করি। সে চলে গেল। একটা সময় দেখতেছি আমার চোখের সামনে খামেনি, এতগুলো খামেনি। আমি বারবার শুধু ইয়ে করছি, আমি এটা কি ঠিক দেখতেছি, যে এটা কেন দেখতেছি আমি। তো কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম যে আমি নিজেই ওখানে শিব হয়ে দাঁড়াই আছি, এবং মানে ভয়ঙ্কর রূপ আমার। আমি প্রচন্ড রাগান্বিত। আমার হাতে যে ত্রিশূল ছিল, এটাকে আমি শুধু মাটির মধ্যে এইভাবে করতেছি, আর পুরো এইভাবে করতেছি, পুরো এটা কাঁপতেছিল, আমার খাট রীতিমতো কাঁপতেছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যে আমি এইভাবে 8-10 বার আমি এভাবে ইয়ে করছি। তারপর খামেনের দিকে তাকাইয়া আমি এভাবে তাকাইছিলাম স্থির হয়ে। তারপর সে শুধু একটা কথা বলছে, মৃত্যু, মৃত্যুই সত্য, মৃত্যুর পরে আমরা জানি আমরা কতটা ভুল জানি, আমরা কতটা ভুল। এটা বলার পর আমি আবার দেখি যে আমি এই শিবে আছি। তো আমি, মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজেকে, ভয়ঙ্কর কাঁপতেছিলাম। লিটারেলি আমি এখানেই কাঁপতেছিলাম, যে আমি শুধু বলতেছি যে খামেনি ক্ষমা চাও, খামেনি ক্ষমা চাও, খামেনি ক্ষমা চাও। তিনি ক্ষমা ক্ষমা চাইলেন। এরপর দেখলাম আমি ভয়ঙ্কর কালী রূপ, আমার হাতে রীতিমতো খড়গ। আমি ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছে চলে গেছি, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। আচ্ছা, তার আগে ওই শিব রূপে এটার পরে যখন ইয়ে হচ্ছিল, তো এটা বলার পর আমি হাউ মাউ করে কাঁদতেছিলাম, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ কান্নার পর আমি দেখলাম যে এরপর আমি ভয়ঙ্কর খড়গ হাতে, আমার কালী রূপ, দুর্গ রূপ কখনো। আমি ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে রীতিমতো খড়গ তুলতেছে, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। এরপর আমি দেখলাম যে পুরো পুরো প্রকৃতি, পুরো দেব দেবতা সবাই 2 হাত জোর করে মা শান্ত হও, মা শান্ত হও, মা শান্ত হও, এভাবে বসে গেছে সবাই। তো এরপর দেখছি আমি আবার সেই কান্নায় ভেঙে পড়ছি, যুদ্ধ থামাও, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে, আমার সন্তানরা কষ্ট পাচ্ছে। আমি অঝরে কান্না করছি। তারপর থেকে আবার আবার আমি সেই ইরানে, আবার আমি নিজেকে আবার দেখলাম আমি শিব রূপে, ভয়ঙ্কর তাণ্ডব,
রেগে, প্রচন্ড রেগে আছে, শিব রূপে তাণ্ডব করতেছেন। এরপরে একটা সময় দেখলাম কৃষ্ণ খুব ছোট হয়ে আমার সামনে এসে দাঁড়াইছে। আমি আস্তে 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 শান্ত হচ্ছিলাম তখন। এরপরে যখনই বললেন যে আর বন্ধ করতে হবে, বলি প্রথা বন্ধ করতে হবে, আমি আবার ভয়ঙ্কর রেগে উঠলাম। দেখলাম আমি মা মনে হয়, এবং আমি হাত থেকে রীতিমতো নিয়ে ছুঁড়ে ফেলতেছি। আর একটা জীব হত্যা হবে না, আর একজন মানুষ মরবে না। এইভাবে আমি অনেক পরে গিয়ে দেখলাম একটা সময় আমি এভাবে শান্ত হয়ে ধ্যানস্থ হয়ে আবার শিব পার্বতীর মতো ওনাদের ভিতরে ওনারা এসে এখানে আমার সাথে মিলে গেলেন, এবং এভাবে করে চোখ দিয়ে শুধু পানি ঝরছে আমার। সুন্দর, অপূর্ব, অপূর্ব অনুভূতি। আমরা আসলে বন্ধুরা সবাই জানি আমাদের হায়ার সেলফ সম্বন্ধে আপনি জানেন না? আচ্ছা, হায়ার সেলফ হচ্ছে আপনারা আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আমি একটু আজকে একটু তাড়াতাড়ি বলবেন কারণ বাকিরা অপেক্ষা করছে তো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমার একদম গতকালকে আমার এই এই জায়গায় কিছু একটা মনে হচ্ছিল যেন এভাবে এভাবে ছিঁড়ে যাচ্ছিল। আজকে একদম এখান থেকে মেরুদণ্ড বেয়ে একদম নিচের দিকে শীতল হয়ে গেছে। আর হচ্ছে একটা সময় এত আলো হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো আমার ঘরে কয়েকটা সূর্য ঢুকে গেছে, এত আলো। অপূর্ব। আর একটা সময় আমি হাউ মাউ করে কাঁপতে কাঁপতে পুরো হাতটাকে এভাবে দিয়ে ছড়াইয়ে দিছি যে আমার সন্তানরা সবাই আমার বুকে আসো, সবাই আমার বুকে আসো। আর সুন্দর। পুরো ছড়াচ্ছিল, আমার পুরো সমস্ত শরীর থেকে মনে হচ্ছিল যেন আলো ছড়াই যাচ্ছে, আলো ছড়াই যাচ্ছে। আসলে আমরা তো সকলে আসলে আলো, আমরা আলো থেকে এসেছি, ঠিক আছে? তো যে কোনো অনেক ধর্মে বলে যে আম, যে সর্বশক্তিমান সেই পুরো পৃথিবীটাকে বানিয়েছে, তাই না? কিন্তু যেই পৃথিবীটাকে বানিয়েছে সে তো নিজেও, আমি যদি কোনো একটা আঁকা আঁকি তাহলে সেটা তো আমি সেটা, তাই না? তো আমরা এই জন্য বলা হয় যে আহম ব্রহ্মাস্মি, মানে আমি সেই ঈশ্বর। সেই যে ঈশ্বর সে বিভিন্ন রূপে নিজেকে অনুভূতি করছে। একটা পূর্ণ আত্মা নিজেকে অংশ আত্মা হিসেবে অনুভূতি করছে, মানে ধরুন একটা উম চুলো জ্বলছে, চুলো, হুম, সেখান থেকে স্ফুলিঙ্গ বেরোয় না হ্যাঁ, আগুনের? তো হ্যাঁ, মেন আগুনটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ যাই বলেন, সেখান থেকে স্ফুলিঙ্গ গুলো আমরা অংশ আত্মা। তো আপনি হয়তো যেখান থেকে এসেছেন যেটা তার রূপ আপনি দেখতে পাচ্ছেন, এবং তারা কখনোই বলি চায় না, তারা কখনোই যুদ্ধ চায় না। অপূর্ব, এগুলোকে আরো অনুভূতি করেন সবাই আপনারা। হায়ার সেলফ, HIGHER, হায়ার, SELF, হায়ার সেলফ কি এবং স্টার সেল কি সেই সম্বন্ধে আপনারা একটু গুগলে বা অন্য কোথাও সার্চ করেন, ঠিক আছে? হ্যাঁ। অপূর্ব অনুভূতি। এবং একটা জিনিস হচ্ছে ম্যাম, আমরা সবাই স্টার থেকে এসেছি, যে স্টার থেকে, সেই স্টারের সেই আলোগুলো আমাকে আসছে। গতকালকের মেডিটেশনে আমাকে বলা হয়েছে আমি কোনো একটা প্ল্যানেট থেকে আসছি, কিন্তু আমি নামটা ভুলে গেছি। কোনো অসুবিধা নেই, আবার এসে যাবে, ঠিক আছে? হ্যাঁ। এবং সেই আর প্ল্যানেটটাই কিন্তু আলটিমেট নয়, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে 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 আসি, ঠিক আছে? হ্যাঁ, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন মানে এমনি আমি চেষ্টা করি, কিন্তু কোনো অনুভূতি বা কোনো কিছু মানে মনে হয় যেন করতে পারছি না, কিন্তু আমি হুম, চেষ্টা করি, কিন্তু আচ্ছা, শ্বাসের যে টানা 5 মিনিট আছি এইরকম মানে আমি বুঝতে পারি না যে আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে আপনি কতদিন ধ্যান করছেন? মানে এখানে তো 3rd ফেব্রুয়ারিতে জয়েন করেছি আমি। এরকম 15-16 বছর আগের থেকেই আমি ক্রিয়াযোগে দীক্ষিত এবং আমার ধ্যানের সাথে যুক্ত। বাহ, আমার আমি করি মানে তখন থেকেই করি, আমার প্রচেষ্টা থাকে, কিন্তু আমি মনে হয় এনিহাও কোথাও একটা মানে কানেক্ট করতে পারছি না বা ধ্যানের গভীরে ঢুকতে পারছি না। হুম, তো মানে আমি আত্মাটা স্যাটিসফাইড হচ্ছে না যেন, এরকম একটা। আমি যেটা হুম চাইছি সেটা পাচ্ছি না। তো হুম এই জন্য আমার মনে হলো তাহলে এখানে আমি এই ইউটিউবে এইসব দেখার পরে মনে হলো হুম তাহলে এখানে যদি আমি ঠিকঠাক ধ্যানের ভিতরে ঢুকতে পারি। কিন্তু হুম এখানেও মানে আমি এই সবার শুনছি, কিন্তু আমি মনে হচ্ছে আমি কোথাও পাচ্ছি না, কোথায় একটা আটকা পড়ে গেছি মনে হচ্ছে আমি। আচ্ছা,
এই যে আপনার মনে হচ্ছে আমার ধ্যানটা ঠিক হচ্ছে না, এটা কি আপনার জাস্ট নিজের ধ্যানের সময় মনে হচ্ছে আমি গভীরে যেতে পারছি না, নাকি এতজনেরটার পরে যখন বেরিয়ে এতজনেরটা শুনছেন তখন মনে হচ্ছে যে আমারটা তাহলে হয়নি? না কোনটা? না না না, এটা এটা আমার সবার শোনার জন্য নয়, এটা তো আমার প্রথম থেকে এটা চাহিদা বলেই তো আমি এখানে যুক্ত হয়েছি। আচ্ছা, এবার আপনি কি করে বুঝছেন যে আপনার ধ্যানটা হচ্ছে না? আপনার কি বাইরের দিকে মন যাচ্ছে বা কিছু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে মনটা যে আমি এমনি মানে কখনো কখনো হয়তো সাময়িক একটু সময়ের জন্য মনে হলো যে আমি ইয়ে হলো, ট্রান্সে কনসেন্ট্রেট করতে গেলাম। পারলাম। হুম। হ্যাঁ, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের ব্যাপার, তারপরে মন সবসময় বিক্ষিপ্ত। টানা 5 মিনিটও আমি এরকম পেলাম না যে আমি শ্বাসে থাকতে পারলাম বা ওটার ভেতরে থাকতে পারলাম, বা এই যে ধ্যান মানে প্রকৃত অর্থে মানে ধ্যানটা, শূন্য হয়ে যাওয়া যেটা, হ্যাঁ। হ্যাঁ সেই জিনিসটা ধ্যানে হারিয়ে যাওয়া, এই হুম। অনুভূতিটা আমি পেতে চাই। সেটা এটার জন্য না, এটা আমার অনেক দিনের খিদে, কিন্তু আচ্ছা, আমি পাচ্ছি না। এই জন্যই মানে আমার ইয়ে লাগছে, তাহলে কি করব। আপনার ধ্যানটা আসলেই হয়ে গেছে কারণ আপনার এই খিদেটা আছে। সেটার জন্য আগে নিজেকে কংগ্রাচুলেট করুন। নিজের জন্য হাততালি একটা দিন দেখি। হ্যাঁ, খুব সুন্দর। না, কারণ এটাতে আমরা কিন্তু আমার স্বাদ বলছি মিটছে না। বলছি বলছি শান্ত, শান্ত, শান্ত। আগে কি হতে হবে? শান্ত হতে হবে, তাই না? হ্যাঁ তো এই যে আমরা যে হাততালিটা দিলাম, এটা কেন দিলাম? আমরা সবসময় অন্যের জন্য হাততালি দিই, নিজের জন্য দিই না, নিজেকে অ্যাপ্রিসিয়েট করি না। ঠিক আছে? মহিলাদের মধ্যে তো আরো বেশি থাকে, অন্যের জন্য করতে 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 নিজেকে নিজে বলে আর কিছু থাকে না। একদম। ধ্যান হচ্ছে নিজেকে জানা, নিজেকে ভালোবাসা। পুরুষদের মধ্যেও থাকে, মহিলাদের মধ্যে একটু অন্যরকম ভাবে বাড়ির কাজ, যেহেতু তারা বাড়ির সংসারটা সামলায় তাই জন্য বেশি থাকে। ঠিক আছে? তো এখন কি করতে হবে? সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। অন্যের জন্য করব কিন্তু নিজের জন্য সময় বার করবো। আপনি অলরেডি করছেন, কিন্তু আরো করব এবং আরো শান্ত। আমরা সারা দিন সারা জীবন, হ্যাঁ ক্রিয়াযোগ্য দারুণ, কিন্তু তা সত্ত্বেও আমরা যখন ইহ জগতে রয়েছি, আমাদেরও হয় এর কথা ওর কথা। আমরা তো পাহাড়ে গিয়ে বসে নেই, তাই তো? হ্যাঁ। ওখানে হুম। সুবিধে, ওখানে তো কেউ ডিস্টার্ব করার নেই। ডিস্টার্ব ঠিক বলবো না, মানে এর কথা ওর কথা, ইভেন গাড়ির আওয়াজ প্যাঁ পু কোনো কিছু নেই। ঠিক আছে? ওখানে শান্ত হওয়াটা ইজি। কিন্তু এখানে হচ্ছে সব থেকে চ্যালেঞ্জ সংসারে নির্মাণ। আমরা দারুণ চ্যালেঞ্জ নিয়ে এসেছি, মানে আমরা খুব শক্তিশালী আত্মা, হুম। তাই তো? তাহলে আমাদের এখন কি করতে, এই যে আপনার খিদেটা আছে এটা সব থেকে বড় কথা। আপনি একটুখানি শান্তভাবে বসে, আপনি কি বাড়িতে হাওয়াই চটি পরে হাঁটেন না খালি পায়ে হাঁটেন? আমার ম্যাডাম মানে শারীরিক কিছু কিছু সমস্যা আছে, মানে আমি খালি পায়ে হাঁটতে পারি না, মানে সমস্যা ঠিক হয় আছে, হ্যাঁ আমার সেটা কোমরে আমার মনেই হাঁটতে হলো। মানে। হ্যাঁ। আমার মনেই হলো যে আপনি চটি পরে হাঁটেন। ঠিক আছে, কিছু কিন্তু এবং ব্যাপারে খালি পায়ে হেঁটেও, ফ্ল্যাটে আমার বাস, ফলে মাটির সাথে কোনো ওইরকম নেই। যবে ওটা ভুল গ্রামের ধারণা। বাড়িতে যাই, গ্রামের ওটা বাড়িতে গেলেই তখন খালি পায়ে হাঁটি আমি, আমার ওটা ঠিক চেষ্টা থাকে একটা। হুম হুম, ঠিক মনে আছে, হয় তো ঠিক আছে। হাঁটতে পারি, কুড়িয়ে কুড়িয়ে হাঁটি। আচ্ছা, আমরা একটু শুনবো, হ্যাঁ আমরা একটু শ্রোতা হওয়ার চেষ্টা করব। আমরা আচ্ছা। বলি অনেক, হ্যাঁ হ্যাঁ বলার হ্যাঁ ইচ্ছা থাকে, সেটা খুব ভালো। কিন্তু যখন হ্যাঁ আমরা শ্রোতা হব তখনই আমাদের ব্যালেন্স হবে। যে ব্যালেন্সটা ভেতরে নেই, শুনতে হবে, সবারটা হ্যাঁ শুনতে হবে। হুম। ঠিক আছে, হ্যাঁ আমরা আমরা হয়তো সারা জীবন বলতে পেরেছি পারিনি, আলাদা ব্যাপার, কিন্তু সুন্দর শ্রোতা হতে শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ আপনারটা শুনে নিয়েছি, এবার আপনি শুনুন। আমরা ভাবি যে আমাদের ফ্ল্যাটে দোতলা তিনতলা, হ্যাঁ আমরা তো প্রকৃতির থেকে অনেক দূরে চলে গেছি, এটা সবাই শুনুন। আমরা ভাবি যে আমাদের কিন্তু মাটির সাথে টাচ নেই। এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে? আমাদের কিন্তু আপনা আপনি আর্থিং থাকে, দোতলাতেও থাকে, তিনতলাতেও থাকে, কারণ ধরনীর সাথে টাচ আছে তো ওটা। হ্যাঁ, গ্রামের বাড়ির মতো নেই, কিন্তু কিছু করার নেই, এখন তার ফ্ল্যাট ছেড়ে চলে যেতে পারি না, তাই না? হ্যাঁ যদি আপনার বাড়িতে মানে চটি পরে হাঁটা অসুবিধা হয়, হুম, তাহলে আপনি যখন খাটে বসছেন বা চেয়ারে বসছেন, পা ঝুলিয়ে বসে আপনি তখন, এখন শীতকালে চলে গেছে যে আমরা চটি পরতে হবে, ঠিক আছে, চটিটা খুলে আপনি ফ্লোরের ওপরে, ওই দোতলা তিনতলার ওপরে, যত তলাতেই হোক, যদি 30 তলাও হয়ে থাকে, যা অনেকেই থাকে 30 তলার ওপরে আজকাল, ওইখানে পা ঝুলিয়ে আপনি মাটির সাথে টাচ করবেন। টাচ করে প্রথমত তো শ্রোতা হতে শিখতে হবে। পরের রোববার এসে আপনি বলবেন আমাকে,
এই 7 দিনে পরিবর্তনটা রোজ করবেন, হ্যাঁ। এক আচ্ছা হচ্ছে জলের মধ্যেও বালতিতে পা ডুবিয়ে বসতে পারেন খানিকক্ষণ, কিন্তু আপনার আর্থে বেশি দরকার। ঠিক আছে, আপনি আর্থের সাথে পাটা টাচ করে বসবেন এবং মাঝে মাঝে ওইভাবেও ধ্যান করতে পারেন এবং ইমাজিন করবেন যে মাদার আর্থ থেকে আলো এসে, নিচ থেকে আলো এসে আপনার পা দিয়ে ঢুকে পুরো মাথা অব্দি যাচ্ছে এবং উপর থেকেও আলো এসে মাদার আর্থে চলে যাচ্ছে পুরো আপনার ভেতর দিয়ে খাম্বার মতন। এটা আপনার বিশেষ দরকার, আপনার জন্য বিশেষ করে বলছি। হ্যাঁ, এটা কিন্তু আনাপানাসতির বাইরে বলছি, আর্থিং, গ্রাউন্ডিং বলে এটাকে। ঠিক আছে, আমাদের প্রত্যেকের গ্রাউন্ডিং দরকার। আমরা ন্যাচারাল বিং, মানে আমরা নেচারের, আমরাও তো ম্যামাল, আমরাও তো আসলে পশু, তাই না? মানে একটা প্রাণী। হুম, তাহলে বুদ্ধিটা একটু বেশি। আমরা কিন্তু আসলে নেচারের প্রাণী। নেচারের থেকে দূরে এসে আমাদের এত বিপদ। আমরা ভাবছি আমরা অনেক এসি, এটা ওটা, দোতলা 4 তলা, আমি এখন দোতলার উপরেই বসে আছি, কিন্তু আসলে কিন্তু এটা ভুল। ঠিক আছে, তাই জন্য কিন্তু কেউ মানসিক ভাবে আমরা ভালো নেই, কেউ না। আমাদের অনেক রোজগার, অনেক পড়াশোনা, ইংল্যান্ড যাওয়া, আমেরিকা যাওয়া, ব্যাঙ্গালোর গিয়ে চাকরি করা, কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করা, কিন্তু ভালো আমরা কেউ নেই এবং মন থেকেই সমস্ত রোগের সৃষ্টি। সম্পর্ক বিচ্ছেদ তো আজকাল ছেড়েই দিন। আর যারা বিচ্ছেদ করছেন না তারা মানে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। কিন্তু সেই সম্পর্কটা কি ভালো করা যায় কিভাবে? ওই যে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, আগে নিজের ভেতরে চেঞ্জ এনে, যে যেটা বলছে এমন একটা পর্যায়ে চলে যাবেন, এরপরে দেখবেন কেউ কিছু বলছে কিছু গায়েই লাগছে না, সবসময় আনন্দে রয়েছেন, সচ্চিত আনন্দ। কিন্তু সেটা অনেক পর, সেটা আবার কেন পেলাম না, ম্যাডাম বললেন কেন পেলাম না, 7 দিনের মধ্যে কেন পেলাম না, না, 7 বছরও লাগতে পারে। ধৈর্য। এখানে এক্ষুনি একজন, এক দাদা স্ক্রিনে লেখা ছিল না, ধৈর্যটা কষ্টকর কিন্তু অতি ফলদায়ী, এরকম কিছু একটা লেখা ছিল। প্রথমত শ্রোতা হতে হবে, দ্বিতীয়ত ধৈর্য, আর গ্রাউন্ডিং। ঠিক আছে, আমাকে কেউ শুনলো না, আমাকে কেউ বুঝলো না, এটা অনেকে আমাদের মধ্যে থাকে, আমি আপনার বলছি না, কিন্তু অনেকের মধ্যে থাকে। আমাকে কেউ বুঝলো না, ধ্যানটা তো আছেই। ঠিক আছে, এবার এইটা যদি মনের মধ্যে, আমরা ধরুন 1 ঘন্টা ধ্যান করছি, বাকি 23 ঘন্টা বা যতক্ষণ জেগে আছি, ধরুন 15 ঘন্টা আমরা ভাবছি এটা হলো না, ওটা হলো না, আমাকে কেউ বুঝলো না, কষ্ট তো থাকেই, স্বাভাবিক ব্যাপার। যারা বুঝছে না তারা কি খুব, মানে তারাও তো ব্রহ্মর্ষি পর্তুরিজি নয় কেউ, কেউ তো ব্রহ্ম ঋষি নয়, তাহলে আমরা তাদের থেকে কি করে আশা করব? উল্টে আমরা হয়তো বেশি অ্যাডভান্স, তারা কম আমি বলছি না, কিন্তু আমরা হয়তো অ্যাডভান্সড। ওল্ড সোল আছে, নিউ সোল আছে, অনেক কিছু আছে। নিউ সোল হচ্ছে, বেবি সোল হচ্ছে যারা কমবার জন্ম নিয়েছে, তারা আমাদের দুঃখ দেবে, তারা বুঝবে না পৃথিবীতে তারাই সব ঝামেলা করছে, যুদ্ধ করছে। যারা ওল্ড সোল তারা ধ্যানে আসছে, মানে তারা অনেক জন্মে সবকিছু দেখে বুঝে গেছে। এবং যারা এখানে আসি সব আমরা ওল্ড সোল, তাদের তো ধৈর্যশীল হতে হবে। এখন ধরুন আমার থেকে বয়সে অনেকে বড় আছে কিন্তু আমার বাড়িতে, কিন্তু আমি ওল্ড সোল, তারা ওল্ড সোল নয়, তারা আমার স্পিরিচুয়াল চিলড্রেন। তাহলে আমাকে ধৈর্যশীল হতে হবে। তারা কি করে বুঝবে আমার, এটাই বলুন না, তারা বুঝবে কি করে? তাদের তো আত্মা তো অ্যাডভান্স নয়। ঠিক আছে, তাই বলে আমরা নিচু করবো না কিন্তু কাউকে। চেঞ্জ নিজের মধ্যে, যে চেঞ্জ নিজের মধ্যে সেটাই আমরা বাইরে দেখবো। তো প্রথমে কি করব আমরা? অনেক ধৈর্য ধরে আমরা আর্থিং করবো, এটাকে গ্রাউন্ডিং বলে। যখন বাইরে, গ্রামের বাড়িতে গেলে তো খুবই ভালো, যদি আশেপাশে পার্ক থাকে, নাও থাকতে পারে, যদি আশেপাশে পার্ক থাকে, পার্কে গিয়ে খালি পায়ে বসবেন, একদম মাটির ওপর, ঘাসের ওপরে। আর গাছকে, লোকে পাগল বলুক, গাছকে জড়িয়ে ধরবেন নিজের বুক দিয়ে, হার্ট চক্র যেন, হৃদয় একটা চক্র আছে, ওটা টাচ করে যেন। গাছের সাথে কথা বলবেন, বলুন পাগল, আমরা খারাপ থাকলে তো লোকে দেখতে আসে না, তারা পাগল বললে কি যায় আসে? বাড়িতে যদি কোনো ছোট ছোট চারা গাছ থাকে সেগুলোকে আদর করুন, সেগুলোর সাথে কথা বলুন। এবং মাটিতে পা দিয়ে যথাসম্ভব চলবেন আপনি। আপনার মূলাধার চক্র সম্বন্ধে একটু যদি আপনি স্টাডি করেন, আমাদের শরীরের নিচের দিকে যে একদম চক্রটা, মূলাধারে বিশেষ করে হিলিং দরকার। ঠিক আছে, আর এই যত আপনি আর্থিং করবেন, আপনি আনাপানাসতি তো আছেই, তত আপনি হিলিং হতে শুরু করবে। ঠিক আছে, এবং এখানে যখন এসেছেন 40 দিন কমপ্লিট করুন, এই কথাগুলো মনে রাখবেন। পরের রবিবার আমাকে বলবেন। চুপচাপ শান্ত, রাগ হবে কিন্তু একটু, না এরকম করো না, বলো না, তাদের থেকে কোনো আশা নয়, তারা তো স্পিরিচুয়ালি তো বাচ্চা আমাদের কাছে। একটা ক্লাস 2 এর বাচ্চা যদি আমাকে বিরক্ত করে, আমি কি রেগে যাবো তার উপরে? হ্যাঁ, বকবো তাকে একটু হালকা করে, বেশি না। হুম, কিন্তু এরা দেখতে বড় বলে আমরা ভাবছি। আবার ওরাও যখন আপনার মধ্যে পরিবর্তন দেখবেন,
তখন ওরাও ধ্যানে আসবে। কাউকে এখন জোর করে কিছু না, ঠিক আছে? এবং এটা তো সবে আপনি ফেব্রুয়ারির কবে জয়েন করেছেন, তো সবে তো 3 তারিখ। 3 তারিখে তো সবে হয়েছে। এখন নিজেকে দেখতে থাকুন, আর ধ্যান হচ্ছে না এটা ভাববেনই না। ওই যে নেগেটিভ থট, ওই নেগেটিভই হবে। হচ্ছে না হচ্ছে না হচ্ছে হচ্ছে, আমি তো চেষ্টা করছি, বসছি, যেটাই অনেক বড় কথা। আর কিছু দেখতে পাচ্ছি না, কম্পেয়ার নয় কারোর সাথে, প্রত্যেকটা আত্মার যাত্রা আলাদা। এটা অনেকের হয়, যে আমি যখন আমার ক্লাসমেটদের সাথে যখন প্রথম প্রথম ধ্যান শুরু করেছি আমার ব্যাচের সাথে, ওরাও বলতো তোর তো, তুই তো এত দেখছিস, আমরা দেখতে পাচ্ছি না কিছু। কিন্তু না, প্রত্যেকের যাত্রা আলাদা, এক একজন এক একটা কাজ নিয়ে এসেছে। যারা দেখতে পাচ্ছে তারা হয়তো ওই দেখবে এবং কাউকে বলবে। ধরুন আমি সন্দীপ দাকে বলবো যে সন্দীপ দা, আমি এটা দেখতে পেলাম, আপনি একটু দেখুন তো এটা, সবাইকে একটু পারলে ত্রিপুরেশ্বরী মন্দিরে একটু বলুন তো যেতে, বা ওইখানে পিরামিডটা তৈরি হবে একটু দেখুন তো। কিন্তু সবার কাজ তো সমান নয়, তারা অন্যভাবে কিছু জগৎকে সেবা দেবে। আগে নিজেকে সেবা, তারপর জগৎকে সেবা। তার মানে আপনি কম, এটা নয়। আপনার ধ্যান হচ্ছে না, শুধু থার্ড আই দিয়ে দেখলেই ধ্যান হয়, এটা খুব ভুল ধারণা। থার্ড আই কিন্তু স্পিরিচুয়াল নয়, থার্ড আই কিন্তু সাইকিক। স্পিরিচুয়াল হচ্ছে হার্ট, হৃদয় চক্র, ঠিক আছে? অনেকের, রাবণেরও কিন্তু থার্ড আই খোলা ছিল, তাহলে রাবণ রাবণ কেন আর রাম রাম কেন? থার্ড আই খোলা থাকলে যদি হার্ট চক্র ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু আমরা রাবণের মতন হয়ে যাব, ওটা আরো ডেঞ্জারাস। আর পত্রিজি সবসময় বলেছেন যে থার্ড আইতে থাকবেন না আটকে, থার্ড আই থেকে উপরে যাবেন, নইলে থার্ড আইতে আটকে পড়ে থাকবেন। থার্ড আই কিন্তু একটা খুব বড়, মানে একটা ট্র্যাপ। আমি নিজে বলছি এটা। যারা দেখছেন খুব ভালো, আনন্দ নিন, ওটা থেকে কোনো মেসেজ আসলেও নিন, কিন্তু আমি বিশাল একটা কিছু না, ওটা একটা স্থিতি, তার উপরে আমাদের যেতে হবে। এবার যারা দেখছেন না, হতে পারে আপনাদের আরো ঊর্জা বাড়লে, আরো ধ্যানের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন, অথবা আপনারা অলরেডি গত জন্মে এসব করে এসেছেন, এই জন্মে আপনার দরকার নেই, আপনি তারও উপরে। দুটোই হতে পারে। যারা অনেক উপরে, কিচ্ছু নেই মহাশূন্য, তাই জন্য কিছু দেখতে পাচ্ছেন না, দরকারও নেই। আবার হতে পারে যে এখন আরো ঊর্জা দরকার, মানে আরো এনার্জি দরকার, আরো ওপর দিকে উঠলে তখন দেখতে পারবেন। এটা তো সারা জীবনের ব্যাপার। এই যে ধ্যানে ঢুকলেন, সারা জীবনের ব্যাপার। তাহলে 1 মাসে আমরা এত বিচলিত হব কেন? দেখুন 10 বছর পরে কি হয়। রিল্যাক্স পুরো একদম। আমরা নিজেদেরকে বড় হয়ে যাওয়ার পর না ভীষণ সিরিয়াসলি নিয়ে নিই জীবনটাকে, এত সিরিয়াস নয়। অনেক দুঃখ কষ্ট আছে জানি, সেগুলো থেকেই রোগ সৃষ্টি হয়েছে। কিন্তু যত রিল্যাক্স হয়ে যাব, যত নিজেকে ভালোবাসবো, একদম রিল্যাক্স, যে যা খুশি বলুক। আমি বাচ্চাদের দেখবেন যতই বকুন, ওদের কিছু যায় আসে না, একটু ভ্যাভ্যা করে কাঁদবে, আবার একই কাজ করবে। আর অত মনেও রাখে না, ও আমাকে ওই বলেছে, ও আমাকে, না না, তার সাথে মন থেকে একদম মিশে যায়। আবার বকুনি খাওয়ার পরেও যে বকেছে তার সাথেও, ওটাকে ইনার চাইল্ড বলে। নিজের ইনার চাইল্ডটাকে, সেই বাচ্চা জিনিসটাকে বার করে, আমি প্রত্যেককে বলছি, সমস্ত সমস্যা চলে যাবে। ও ওটা কেন বললো, ও সেটা কেন বললো, বাচ্চাদের মতো ভুলে গিয়ে বাচ্চারা যেমন একটু ঢিসুম ঢিসুম করে মারামারি করবে, আবার পর মুহূর্তে বলতো এই ভাব, সেইটা নিয়ে আসুন। দেখুন আপনি যদি চেঞ্জ না আসে, আপনি 10 দিন বা 15 দিন পরে এসে নিজে আমাকে বলবেন। আচ্ছা ম্যাডাম, আপনি বললেন যে ওই যে খালি পায়ে চেয়ারে বসে নিচে পা রাখতে, ওটা কি এই আনাপানাসতি ধ্যানের সময় নাকি অন্য সময়? ধ্যানের সময় করতে পারেন, পা দুটোকে ক্রস করে নেবেন, আর অন্য সময় করবেন, যতটা বেশি করতে ক্রস পারবেন। করে মাটিতে মাটিতে রাখা যাবে পাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায়। আচ্ছা, আর জলেও যেটা, সেটাও এরকম মানে এমনি সময় ওটা করতে হবে? ওটা এমনি সময় করাই ভালো। ওটা করে ধ্যানেও বসতে পারেন, কিন্তু এমনি সময় আমরা করি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা। একটু সন্ধব লবণ দিয়ে দিলে আরো ভালো, কারণ ওয়াটার হিলিং হবে, স্বাধিষ্ঠান চক্র, ঠিক আছে? আচ্ছা আর ওয়াটার হচ্ছে আমাদের ইমোশন। আচ্ছা, সেই সময় যখন জলে পাটা দিয়ে রাখবো, সেই সময় ধ্যান, মানে ধ্যান করতে হবে তো? হুম, শুধু মানে আর্থিংটা করুন, যেটাকে গ্রাউন্ডিং বা আর্থিং বলে, এটা করুন। এবং এত সিরিয়াসলি নয় লাইফকে। আপনার একটু কাঁধেও ব্যথা হয় কি মাঝে মাঝে? আমার কাঁধে, কোমরে স্পন্ডিলাইটিস আছে, হুম হুম মানে বসতেও পারি না টানা আর হুম কি। হুম হুম। তো ওই ওই ব্যথাগুলো সমস্ত চলে যাবে। আপনি ইমাজিন করবেন যে মানে সমস্ত আলোর মধ্যে চলে যাচ্ছে, আমার যত সূক্ষ্ম শরীরে রয়ে যায় আমাদের ওগুলো, ঠিক আছে? তো আমার হিলিং হচ্ছে এবং চলে যাচ্ছে। ধ্যানে বসার আগে আপনি 1 মিনিট এটা ভেবে বসতে পারেন যে সমস্ত আমার শ্বাস এবং আলো এসে সমস্ত, বিশেষ করে শ্বাস, সমস্ত লাভ এন্ড লাইটে পাঠিয়ে দিচ্ছে।
সব ব্রহ্মাণ্ডে চলে যাচ্ছে, আমি একদম সুস্থ হয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো আমি থাকুন। যেমন আপনি বললেন আমি সেভাবে হ্যাঁ, চেষ্টা করবো। আর এই তো ইউ ক্যান, সন্দীপ দত্ত মনে হয় চলছে এখন, ইউ ক্যান হিল ইয়োর লাইফ না ইউ ক্যান হিল ইয়োর বডি, ওইটা শুনুন। ঠিক আছে, মনে হয় পাপিয়াদি বলছেন মনে হয়, তো ওইটা পিএসএসএম ত্রিপুরায় গিয়ে শুনুন বা বইটা পড়ুন পারলে, আপনি বুঝতে পারবেন অনেক কিছু। আপনার তো বাঁ কাঁধে খুব ব্যথা আছে। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক পরে ইউ বলবেন। ম্যাডাম, থ্যাংক ইউ। খুব ভালো ধ্যান হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। মানে ধ্যানে আসার পর যে যে খুব একটা চিন্তিত থাকতাম, সেই চিন্তাটা একদম গেছে। তারপরে যে অনেক নেগেটিভ থট ছিল, সেই থটটা গেছে। আবার অনেক রাগ, এত রাগ ছিল, সেই রাগটা অনেকটা কন্ট্রোল হয়েছে। হ্যাঁ, অনেকটা মানে কন্ট্রোল হয়ে গেছে। বাহ। আর সত্যি যেরকম একটা কিছু ডিসিশন নিতে গেলে আমি কারোর উপর নির্ভর ছিলাম, সেই নির্ভরতাটা কেটে গেছে। যা হবে হবে, এখন নিজে একা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে করছি কাজ। হ্যাঁ, এটা খুব খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো সত্যি একটা। আর এত সহজ সরল ধ্যান, অথচ হ্যাঁ, মানে ব্রহ্মাস্ত্রের মতন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ভাবাই যায় না। ভাবাই যায় না। মানে এত কিছু করেছি, যখন জেনেছি একদম লাস্টে। হ্যাঁ, তো মানে সত্যি মানে এতই দুর্ভাগ্য যে প্রতিজি এতদিন ছিল, তখন তার সাথে কিছু হয়নি। মানে যখন উনি আমাদের, ওনাকে হারিয়ে ফিজিক্যাল ফেলে। বডিতে নেই। হুম। হ্যাঁ, কিন্তু ওই যে একটু আগেও একজন ম্যাডাম বললেন যে উনি দেখেছেন মৃত্যু, মানে কি উনি বলছিলেন না যে মৃত্যুটা কি, শিব এসে বলেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মৃত্যু তো কিছু হয় না, তো পত্রীজি হ্যাঁ, আমাদের সঙ্গেই রয়েছেন, কারণ সূক্ষ্ম শরীর তো আমাদের সাথেই আছে, উনি তো গাইড করছেন আমাদের, হুম, তাই না? তো হ্যাঁ, পত্রীজি সবসময় বলতেন, দূর বোকা মৃত্যু হয় নাকি, আমার জন্য কাঁদছিস কেন? হ্যাঁ, তাই না, ওনার ভিডিও আছে হ্যাঁ, এর উপরে, তাই না? হিন্দিতে হ্যাঁ, আছে ভিডিও, বেশি ইংরেজিতে আছে। হুম, তো সেটাই আর কি, যে আমাদের সোল প্ল্যান যখন, আমরা তখনই এখানে যুক্ত হতে পারবো। হ্যাঁ, ডিভাইনের যখন ইয়ে হবে, হুম। তখনই আমরা যুক্ত হব। হুম। ডিভাইনের পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারি না। ডিভাইন হ্যাঁ, আমাদের হায়ার হ্যাঁ, সেলফ, হায়ার হ্যাঁ, সেলফ মানে যে শক্তির থেকে আমরা অংশ, সে অংশ আমাদের আছে। কিন্তু পুরো ঠিক করছে আমাদের সবকিছু। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, খুব যতই ভালো। আমি ছেঁড়াছিড়ি করি, কাটাকাটি করি, যখন যেটা টাইম হবে তখন সেটা আমি পাবো, সেটাই তার হবে, আগে। কিন্তু কিন্তু না, যখন আমরা ধ্যান করি আস্তে আস্তে আমাদের হায়ার সেলফের সাথে আমাদের মিলন হতে শুরু করে, যে আমরা হ্যাঁ, বিচ্ছেদ হয়ে গেছিলাম, মিলন হতে শুরু হ্যাঁ, করে। তখন কিন্তু আমরা ওই জন্য ম্যানিফেস্টেশন হতে শুরু করে, যেটা চাই সেটা আস্তে আস্তে পেতে শুরু করি, বাক শুদ্ধি আসতে শুরু করে, কারণ আমরা আমাদের হায়ার সেলফের স্থিতিতে আস্তে আস্তে উচ্চ মানে উচ্চ লোকে হুম। আমরা, এখানে বসেই উচ্চ লোকে আমরা যেতে পারি। সত্যি আমি খুব মানে মানে ইউনিভার্সের ব্লেসিং আমার মধ্যে ভর্তি, ভর্তি। হুম। আমার মধ্যে কেন, সবারই মধ্যে সবার আছে। মধ্যেই, না হলে আমরা এখানে বসতে পারতাম হ্যাঁ, না। না, আর সবার এটা মধ্যে যারা আছে। কন্টিনিউ করছে এখানে, হ্যাঁ, তারা জানে যে তাদের লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবং সত্যি আশেপাশেও আমি বলুন, যেটা প্রচারও কোনোদিন করুন। কল্পনা করিনি, সেই জিনিসগুলো আমি পেয়েছি। এটা ডিভাইনের অনেক বড়, আমাকে মানে না চাইতেই আমাকে গিফটের মতন দিয়ে আশীর্বাদ। দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। তো আপনি সত্যি কোথা থেকে বলছেন দিদি? আমি কলকাতায়, মানে সিআইটি রোড আছে, পার্ক সার্কাস। আচ্ছা আচ্ছা, আগেও একদিন কথা বলেছিলেন না? হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আনন্দপাড়িতে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। বলুন দাদা। আমি হচ্ছে ধ্যানের ভিতরে তেমন কিছু অনুভব করতে পারতেছি না, বাট আমি যখন শুয়ে পড়তেছি তখন ওই ধ্যানের একটা আলাদা ওই ফিলিংসটা পাচ্ছি, যে শোয়ার পরে হচ্ছে যদি হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের দিক খেয়াল রাখি, ধ্যান হুম। করছি তখন, বাট শুইছি, তখন আমি কিছু অনুভূতি পাচ্ছি, এবং আমার পাশে আশেপাশে কারোর উপস্থিতি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাট এক হুম। এক একটা রূপে দেখতে পাচ্ছি, বাট এক্সাক্ট কে সে বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, জাস্ট এনজয় করতে থাকুন, কেননা বলা হয়েছে ধ্যানের অনুভূতি এনজয় করুন। এবং আপনার, দেখুন একটা কথা বলি, আমরা শুধু ভাবি যে ধ্যান মানে শুধু ধ্যানের সময়টুকুই ধ্যান, না। মানে আমি আগেও বলেছি যে যারা একটু ধ্যানের মধ্যে থাকে তারা কিন্তু জাগরিত অবস্থাতেও অনেকে ধ্যানের মধ্যে থাকে, তারা বোঝে না, মানে উচ্চ লোকের সাথে কানেক্টেড থাকে তাদের। এখানে একটা চক্র আছে, সহস্রার চক্র, ঠিক আছে। এবং শুয়ে শুয়ে তো ডেফিনেটলি ধ্যান, অনেকে ধ্যানের মধ্যে কিছু দেখেন না কিন্তু স্বপ্ন প্রচুর দেখেন, ঠিক আছে। বা ধরুন, ওই আপনি যেমন বলছেন যে শ্বাসটা দেখছেন, কিছু একটা অনুভূতি করছেন, বা কোনো মাস্টার, ওনাদেরকে আমরা মাস্টার বলি, অ্যাস্ট্রাল মাস্টার। অ্যাস্ট্রাল মানে সূক্ষ্ম জগৎ,
সূক্ষ্ম জগতের মাস্টার, মানে অনেকে ধরুন তাদের দেবদেবী বলে, অনেকে তাদের ফারিস্তা বা এঞ্জেল বলে, বা অনেক কিছু বলতে পারে। হুম। এবার কাকে দেখছেন, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। যারা দেখছেন তারা একটু না, যাদের দেখছেন, যারা দেখতে পান, এটা খুব ইম্পর্টেন্ট, তারা নিজে যা মানে যেনাকে দেখছেন আস্তে আস্তে উনি বলবেন উনি কে। কিন্তু আমাদের স্পিরিট গাইড থাকতে পারেন, কিন্তু তার আশেপাশে না একটা মন থেকে ট্রায়াঙ্গেল এঁকে ফেলবেন, পিরামিড। আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে? আমার যদি আমি কেন একটা সোল অনুভব করতেছি মাঝে মাঝে, এটা পুরোপুরি যে আমি আউট হতে পারতেছি না, মাঝে মাঝে হুম অনুভব একটু বের হচ্ছে বা একটু ফিল করতেছি কিছুটা, মানে মানে আপনার যে সূক্ষ্ম শরীর বেরিয়ে যাচ্ছে সেইটা? কিছুটা আচ্ছা বের আচ্ছা। হচ্ছে, হুম চলে আসছে। হুম। ঠিক আছে, জাস্ট অনুভূতি নিয়ে যান, কারণ আস্তে আস্তে হবে। এবং আমি ট্রায়াঙ্গেল কেন আঁকতে বললাম, কারণ যদি পজিটিভ থাকে তাহলে থেকে যাবে, আর যদি সেটা ও ঠিকঠাক আচ্ছা। জিনিস না হয় তাহলে সেটা চলে যাবে জিনিসটা। ঠিক আছে, আমাদের আশেপাশে অনেক কিছু তো আসে। ওই অবস্থায় হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল মানে হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ। ওই 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 যে জিনিসটা এনটিটি বিং যেটাই বলেন, সেটার আশেপাশে একটা ট্রায়াঙ্গেল মন থেকে এঁকে নেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন শুয়ে ঘুমোই বা আমরা যখন ধ্যান করি, দুটো কিন্তু স্থিতি অলমোস্ট এক। দুটোতে আমরা ব্রেনের, এটা আপনারা দেখবেন ব্রেনের, গুগলেও পাবেন, আলফা বিটা ব্রেনের ওয়েভ আছে। আমরা আলফা স্টেটে চলে যাই, মানে একটা তন্দ্রান্বিত নিদ্রা অবস্থা। ওই সময় আমরা স্বপ্ন দেখি বা পজিটিভ ফিল হয়। হ্যাঁ, মানে ওই সময় আমরা এই যে ধ্যানেও যারা দেখতে পাচ্ছি আলফা স্টেটে দেখতে পাচ্ছি, এখন আমরা বিটা স্টেটে আছি, কিন্তু ওই সময় আলফা স্টেটে দেখতে পাচ্ছি, বা ঘুমের মধ্যেও আলফা স্টেটে, দুটো কিন্তু একই। নিদ্রা আর ধ্যান কিন্তু একই, দুটো তফাৎ খালি কি, নিদ্রার মধ্যে আমরা সচেতন নই, আর ধ্যানের মধ্যে আমরা খুব সচেতন, এটাই তফাৎ। তাই জন্য ধ্যানের মধ্যে হিলিংটা বেশি হয়, যেহেতু আমরা সচেতন। ঠিক আছে? ওই জন্য অনেক ডাক্তাররা বলেন না, ঘুমের ওষুধ দেন, ঘুমুন ঘুমুন, হিলিং হয়। ব্রেন যত শান্ত শূন্য হবে তত হিলিং হবে। তো হ্যাঁ এটা আপনি, মানে সবাই যে ধ্যানেই দেখবে এর কোনো মানে নেই, নিদ্রাতেও দেখতে পারে। এটা এনজয় করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, হিলিং হয়, যেটা হিলিংটা হয় এটা ধ্যানের ভিতরে বুঝতে পারি যে হিলিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা এনজয় করুন। ধন্যবাদ।